ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ তাআলা বললেন কেন জবান দিয়ে শুকর করো না, কেন আমার দেওয়া জবান দিয়ে কেন তাসবিহ পড়ো না? তোমার নিজের মধ্যে গবেষণা করো, রিসার্চ করো। আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, যেই চক্ষু দিয়ে পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য তোমরা দেখতে পাও? সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চক্ষু না দিতাম, অন্ধ হয়ে থাকতাম, কিংবা প্রতিবন্ধী হওয়ার কারণে বিভিন্ন আমরা দেখেছি চোখে দেখে না অন্ধ কত প্রতিবন্ধী লোক আমরা রাস্তাঘাটে এলাকায় দেখি, নিজের জীবিকা অর্জন করার জন্যে রাস্তাঘাটে বাজারে ভিক্ষা করে, কারণ তার দুই চক্ষু নাই। আল্লাহ বললেন ও মানব জাতি, কেন আমার শুকর করো না? আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? যাদের চোখের দৃষ্টি নাই সে জানে চোখের কত মূল্যবান। আবার আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো, আবার যেই জিহ্বা দিয়ে বিভিন্ন রকমের খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমার জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছি। সবাই পড়ে সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানাধীন ঐতিহ্যবাহী আকসিনা পশ্চিম ইউনিয়ন। আমার এই গ্রাম আকসিনা হযরত মাওলানা মরহুম আবু ইউসুফ মুন্সি হুজুরের নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা কাজী গোলাম জিন আলী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, আল্লাহ ওনার হায়াতে বরকত বাড়িয়ে দিক। সবাই বলেন আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর কথাগুলি বলেছেন এবং সহিহ হাদিস দ্বারা কোরআনের আয়াত দিয়ে অনেক সুন্দর সুন্দর মনে মুক্তার নেই কথাগুলি যিনি আলোচনার মাধ্যমে সুন্দর কণ্ঠ দিয়ে যিনি বুঝিয়েছেন, আপনাদের সম্মুখে আলোচনা করেছেন আমার প্রিয় শ্রদ্ধার ব্যক্তিত্ব হাফেজ আলী আকবর যুক্তিবাদী সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। আজকের প্রোগ্রামে আরও একজন আলোচক রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী আকসিনা গ্রাম বাজার কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা জাফর আহমেদ ওসমানী সাহেব, দামাত বারাকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আজকের এই প্রোগ্রামটা যিনি পরিচালনা করেছেন এই মাহফিলের মঞ্চ থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি সালাহউদ্দিন আইয়ুবী সাহেব, আল্লাহ প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল করেন বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বিভিন্ন মসজিদের আমার এই সুনামধন্য এলাকার সম্মানিত বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ, মুয়াজ্জিন, ইমাম, তালাবুল ইলম, ছাত্রবিন্দু, মাদ্রাসার ছাত্রবিন্দুরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমার এই প্রাণপ্রিয় এলাকার আমার শ্রদ্ধেয় অনেক মুরব্বিন আজম বসে আছেন, আমার আব্বু সহকারে আমার এই গ্রামের অসংখ্য মানুষ এখানে বসে আছেন, পর্দার আড়ালে আমার শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গলা শুকিয়ে যাচ্ছে ভাই, সাউন্ডটা টানতেছে না ভাই, ইকুটা ভালো করে দেন, হাসান ভাইয়ের ফোন দেন, একটু জিকির করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
এই আওয়াজে বক্তা ঘুমাই যায় না এই আওয়াজে, কারণ মনোযোগী শ্রোতা যারা, শ্রোতারা যদি মনোযোগী হয়, এই শ্রোতাদের কারণে ভালো একজন বক্তা তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। কারণ শ্রোতারা যখন মনোযোগী থাকে বক্তারা কথা বলতে আরো উৎসাহিত হয়। তো শ্রোতারা যদি ঘুমায় তো বক্তার মন মানসিকতা, তার শারীরিক অটোমেটিকলি দুর্বলতা চলে আসে, যে মজা পাইতেছি না। তো এই জন্য জবানটা এটা আপনাদের জন্য কাজে লাগাবেন। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, এটা তার নিজের জন্য, অর্থাৎ এটা তার নিজের আমল নামা ভারী হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ ব্যয় হয় না, হবে না। মিছিল টিছিল আসলে আর বিরানি টিরানি পাইলে, গত সপ্তাহ ঢাকাতে আমার বাসার সামনে মিছিল, 50-60 জন মিছিল জুমার নামাজের পর মৌলবাদীদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মৌলবাদী কারা কোন তো? যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে তাদেরকে বলা হয় মৌলবাদী। কথা বুঝতে পেরেছেন? মৌলবাদীর কাতারে কিন্তু আপনিও আছেন, কিন্তু আপনার গায়ে লাগে না। আপনি ভাবছেন মৌলবাদী বলে হুজুরারে আমরা গায়ে লাগায় কি করব, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার মাথায় টুপি আছে রসুলের সুন্নাহ, আপনার মুখে দাড়ি আছে রসুলের সুন্নাহ। তেমনি করে উলামায়ে কেরামের মাথায়ও টুপি, তারপরে দাড়ি আছে। মনে রাখবেন মৌলবাদীর কাতারে কিন্তু আপনারাও আছেন। সুতরাং হক কথা বলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে ওরা যদি মৌলবাদীও বলে তাতেও খুশি, কারণ রসুলকে ওরা পাগল বলেছে, জাদুকর বলেছে, পণ্ডিত বলেছে। এরপর রসুল কোরআনের দাওয়াত থেকে পিছপা হয় নাই। আল্লাহু আকবার। এখন আপনারা কি আবু জাহেলের দলে থাকবেন না মৌলবাদীদের দলে থাকবেন? মৌলবাদীর আরেকটা অর্থ হলো, ভালো করে বুঝিয়ে দেই, মৌলবাদীর আরেকটা অর্থ আছে। মৌলবাদী মানে হচ্ছে তারা মূলে আছে, আল্লাহ এবং রসুলের তরিকা মেনে তারা নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি রাখে, তারা মূলে আছে। তাদের মূলে রয়েছে কোরআন, মূলে রয়েছে হাদিস। সুবহানাল্লাহ পড়েন। তো মৌলবাদীরা ওরা মূলে আছে। আর যারা মৌলবাদী বলে বলে আলেমদেরকে, এই দেশের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গালি দেয়, ওলা হলো আগাবাদী। মৌলবাদী যদি গাছ লাড়া দেয়, আগাবাদীরা ভারতে গিয়ে পড়বে। তো মৌলবাদীরা দুর্বল মনে করছে না, মৌলবাদীরা দুর্বল নয়। যুগে যুগে অসংখ্য কাফের বেঈমান এই পৃথিবীতে এসেছিল। আবু জাহেল, সাইবা, উতবা, মুগীরা, হামান, ফেরাউন, কারণ এই পৃথিবীর জমিনে সবাই এসেছিলেন, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে গেলেন। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে পৃথিবীর জমিনে টিকতে পারে নাই, ঠিক কিনা? আজও টিকতে পারবে না জালিমেরা। কারণ হলো উলামায়ে কেরামের কোনো দোষ নাই, দোষ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কেরামের কোনো দোষ নাই। উলামায়ে কেরাম একটাই দাওয়াত দেয়, দেশের জনগণদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দেয়। ওই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, এই সকল নবীদেরকে আমি পাঠালাম নিজের দলকে ভারী করার জন্য নয়, নবীদেরকে যুগে যুগে পাঠিয়েছি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমি আমার নবীকে পাঠিয়েছি, এটা নতুন কিছু নয়। মনে রাখবা, এটা নতুন কিছু নয়। আল্লাহ তাআলা বললেন, আমি কেন নবী রাসূল পাঠালাম, আমার রাসূলকে কেন পাঠালাম, তোমরা শুনে নাও। যেই বিষয় তোমাদের ইলম নাই, ওই বিষয়গুলি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। যেই বিষয়গুলি তোমরা জানো না, ওই বিষয়গুলি জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال মুবিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তিনি তো উম্মি নবীদের মধ্য থেকে একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমাদের মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে নবী করে পাঠান নাই। কারণ হলো আল্লাহ তাআলা তার জাতির লোকদের থেকে কিংবা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছেন। ওই নবীর দায়িত্ব ছিল আল্লাহর আয়াতগুলি তিলাওয়াত করে করে জনগণের সামনে প্রচার করা। সুবহানাল্লাহ। এই দায়িত্বটা আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন নবীদেরকে আমি আরো দায়িত্ব দিলাম, আমার নবীকেও দায়িত্ব দিলাম। আমার নবীকে দায়িত্ব দিয়ে দিলাম এই জন্য আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনাবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম, তাফসীর আবু বকর জাকারিয়া ওই তাফসীর গ্রন্থের ভিতরে সূরা বাকারার তাফসীর খুলে দেখলাম রহমতের নবী বললেন আমি দুনিয়াতে নবী করে আসার কারণ হলো হযরত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দোয়া করেছিলেন কাবা ঘর নির্মাণ করার পরে, যার কারণে আমার আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এইটা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জাতির পিতা দোয়া করেছিল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার জবান থেকে ঈমানি চেতনায় নিয়ে জবাব দিবেন আপনার আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী রিসার্চ করলে দেখা যায় খলিলুল্লাহ হলো তাহার নাম। আল্লাহ পাকের জন্য যিনি পাগল তার নাম হলো খলিলুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেই নবীর জন্য পাগল ওই নবী হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ যেই নবীর জন্য পাগল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলা হলো হাবিবুল্লাহ। মুহতারাম হাজিরিন, জাতির পিতা ইব্রাহিম খলিল, জাতির পিতা ইব্রাহিম খলিল কি ছাড়া যদি আপনি অন্য কাউকে যদি জাতির পিতা মনে করেন, বোঝা লাগবে সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ জাতির পিতা এমনে এমনে হয় নাই, যার মধ্যে বড় বড় পরীক্ষা ছিল 40টার মতো, কোন বর্ণনায় পাওয়া যায় 100-র উপরে কিংবা 70-72টার উপরে জিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি নিজের সন্তানকে কোরবান দিয়েছিলেন, কত বড় ত্যাগ, নিজের সন্তানকে জবাই করা, এও আবার নিজ হাতে জবাই করা, এটা কত বড় ত্যাগের বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন খলিলুল্লাহ। আর জাতির পিতা ইব্রাহিম এমনে এমনে হয় নাই, পরীক্ষার মাধ্যমে যখন আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেল, আমি তার নাম খলিলুল্লাহ, আমি তাকে জুটা জাতির পিতা আমি আল্লাহ বানায়া দিলাম। রহমতের নবী বললেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল আমি কি দোয়া করেছে তোমরা শোনো। মনে রাখবেন, মনে রাখবেন, দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউরে আলেম বানায়, হাফেজ বানায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবার মুখে শুনেছি, আমি যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম ওই দিন আমার দাদা বলেছিলেন তোর এই প্রথম সন্তানটাকে মাদ্রাসায় পড়াবি। ওই নিয়তটা, ওই কথাটা কিন্তু আমার আব্বা খেয়াল রেখেছে। দেখুন, পূর্বের দাদার দোয়া আছে, দাদির দোয়া আছে, এলাকার বংশের লোকের দোয়া আছে,
দোয়ার কারণে আল্লাহ আলেম বানিয়েছে কেন জানেননি? আল্লাহ বললেন যেই গোত্রে আলেম বানালাম ওই গোত্রের লোককে ছাড়া ওই আলেম জান্নাতে যাবে না। এটা তোমাদের জন্য একটা সহজ বিষয়। আল্লাহু আকবার। এটা শুকরিয়ার বিষয়, এটা সবচেয়ে বড় কৃতজ্ঞতার বিষয়। কারণ হলো এমন বংশ আছে যেই বংশের মধ্যে একজন আলেম নাই। যদি আপনার বংশের মধ্যে একজন আলেম থাকে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই আলেম ব্যক্তি আপনাকে সারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। আল্লাহু আকবার। সামনে আরো চম্বক চুম্বক গুরুত্ব আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে একজন নবী পাঠান, একজন রাসূল পাঠায়া দেন, যাকে নবুয়তির দায়িত্ব দিলে পরে পদবি নিয়ে বসে থাকবে না। নিজের পদবিকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করবে না, মানুষ গুম করবে না, মানুষকে মিথ্যা হামলা মামলা দিবে না। এমন একজন নবী পাঠান, এমন একজন নবী পাঠান যেই নবীর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই নবীর দায়িত্ব হলো আল্লাহ তোমার বিধি বিধানগুলি তিলাওয়াত করে করে জাতির সামনে পৌঁছায়া দেবে। আল্লাহু আকবার। এমন একজন নবী পাঠান যে চেয়ার নিয়ে, ক্ষমতার চেয়ার নিয়ে বসে থাকবে না, বরঞ্চ তার দায়িত্ব হবে তার বংশের লোকদেরকে, সমাজের লোকদেরকে, দেশের লোকদেরকে জান্নাতের ব্যাপারে সতর্ক করাবে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করাবে। সুবহানাল্লাহ। আমি মন্ত্রিত্ব পেলাম, আমি পানি মন্ত্রীর পদ পেলাম, অর্থমন্ত্রীর পদ পেলাম, মানে এই নয় দেশের জনগণের যত অর্থ সেইগুলি বিদেশে পাচার করে দেব। না না, জনগণের অর্থগুলা, দেশের অর্থগুলা নিজে আমানত রাখা লাগবে। আমানতের খেয়ানত যারা করে, মক্কা মদিনায় প্রতি বছরে বছরে হজ করতে পারে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারে, তার নামাজ তার হজ কোনোদিন আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? তেমনি ভাবে সমাজ চালাবার ব্যাপারে বিধান রয়েছে, রাষ্ট্র চালাবার ব্যাপারে বিধান রয়েছে। এই নয় যে আমাকে একটা পদ দেওয়া হলো, আমার কোনো দায়িত্ব নাই। না না, আপনার উপরে দায়িত্ব আছে। কারণ হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ও সমাজপতিরা তোমরা দাঁড়িয়ে যাও, সমাজের মানুষদেরকে তুমি কেমনে চালিয়েছো। রাষ্ট্রের লোকদেরকে বলবে তোমরা রাষ্ট্রের ক্ষমতাসীন দুল ছিলা, কিংবা তোমরা রাষ্ট্র পরিচালনা করেছো, কেমনে পরিচালনা করেছো জবাব দাও। কার বলা হবে? আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যার যার দলের নেতাদের সহকারে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই কথা হবে না এখানে, কথা হলে কিন্তু আমি মাইক বন্ধ করে দিব। মহতারাম হাজিরিন, আমার প্রিয় বাবার ভাইয়ার, আমার গ্রামবাসী, কথাগুলি ভালোভাবে কান লাগায়া শোনেন। যতই শুনবেন হেদায়েতের নূর আপনার দিলে ঢেলে দিবে। যেমন নূর এমন নূর, কবরে রাখতে দেরি, ওই কবরটা নূরের আলো দিয়ে আলোকিত করতে আমার আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যে পদবীর জন্য মানুষ হত্যা করবে না, বরঞ্চ দায়িত্ব পালন করবে। আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝবেন। অনেক সময় ইমাম সাহেবের ওযু ছুটে যায়, প্রায় জায়গায় যখন প্রোগ্রামে যায়
ইমাম সাহেব বেগে যায়। কারণ কি? ইমাম সাহেব বের হয়ে যায় মানে হলো উজু ছুটে গেল। আর ইমাম সাহেবের পিছনে এমন ব্যক্তিরা দাঁড়াবে যাদের ইমামতি করার যোগ্যতা রাখে। ইমামতি যার যোগ্যতা আছে ওই ব্যক্তি ইমামের পিছনে দাঁড়াবে। যদি ইমামের উজু কোনো কারণে ছুটে যায় আর ইমাম সাহেব তার পিছন থেকে একজন মুসল্লিকে টান দিয়ে এনে ইমামের মুসল্লাই দাঁড় করায়া দেওয়ার মানে হলো আমার উজু ছুটে গেছে, আমি বের হয়ে উজু করে আসি, বাকি নামাজটা আমার জায়গায় দাঁড়িয়ে তুমি সমাপ্ত করো। ইমাম সাহেবের উজু ছুটে গেল, তিনার পিছনে যে ছিল তাকে তিনি দাঁড় করায়া দিলেন, না এখানে দাঁড়া, অর্থাৎ বাকি নামাজটা তুমি সমাপ্তি করো। ইমাম সাহেব চলে গেলেন, তাকে দায়িত্ব দিয়ে গেলেন। ইমাম সাহেব চলে গেলেন, ইস্তেঞ্জা করলেন, ওযু করলেন, আসিয়া দেখে ওই লোক রুকু করে নাই, সেজদাও করে নাই, দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে এসে বাকি নামাজ সমাপ্তি করলেন। নামাজের পরে সকল মুসল্লিদের সামনে বললেন, তুমি কি বুঝো না আমার ওযু ছুটে গেছে, আমি তোমাকে কেন দাঁড় করাইয়া দিলাম? তোমাকে দাঁড় করায় দেওয়ার মানে হলো আমি উজু করতে যাই আর বাকি নামাজটা তুমি সমাপ্তি করো। ওই লোকে জবাব দেয়, হুজুর আমি কেমনে বুঝাম? আমি তো বুঝি আপনার জায়গাটা আমারে দিয়ে গেছেন যাতে আমি দখল করে এখানে থাকতে পারি, যাতে এখানে কেউ না দখল করতে পারে। আমি তো এটা না বুঝছি, এই জন্য আমি রুকু করি নাই, সেজদাও করি নাই। আমি ভাবছি আপনার জায়গাটা আমারে দিয়ে গেছেন, এই জন্য আমি এই জায়গাটা দখল করার জন্য দাঁড়িয়ে আছি, যেন কোনো লোক আইয়া যেন আপনার জায়গাটা দখল করতে না পারে, এই জন্য আমি দাঁড়াই রইছি। এমন অযোগ্য ব্যক্তিকে ইমামতির মুসল্লায় দাঁড় করালে যেমন নামাজের 12টা বাজবে, দেশ সমাজ যারা পরিচালনা করে যাদের যোগ্যতা নাই এমন লোককে ক্ষমতার চেয়ারে বসালে দেশের জনগণের 12টা বাজাবে। এটা আমার কথা নয়, রাসূল বললেন এমন লোকের অনুসারী হয়ে যাও যেই দলের লোকেরা নামাজ পড়ে, নেতাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়ে, এমন দল করবা যেই দলটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আপনি বিভিন্ন দলের অনুসারী হন, কিন্তু নবীর দলের অনুসারী কারো হন নাই। কারণ হলো কিয়ামতের ময়দানে ইসলামের দলের অন্তর্ভুক্ত যারা থাকবে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। দলের লোককে কিছু বললে আপনার গায়ে লাগে, যদি আলেমদেরকে নবীদেরকে যদি কেউ গালি দেয় যদি গায়ে না লাগে, বোঝা লাগবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা? এই জন্য আমার এলাকাবাসীগণ শোনেন ভালো করে। ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ এমন লোককে নবীর দায়িত্বে বসায় দেন যার কাজ হবে জনগণের অর্থ সম্পদ গুলো লুটে লুটে খাওয়া নয়, যার দায়িত্ব হবে জনগণের আমানত রক্ষা করে জনগণকে জান্নাতের পথে ডাকে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ গো তোমার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে রে মাওলা, এমন নবী পাঠিয়ে দেন। কে দোয়া করলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল। আল্লাহু আকবার। যে ইব্রাহিম খলিলকে আগুনে ফেলানোর পর আল্লাহর উপর ভরসা ছাড়েন নাই, আল্লাহর উপর ভরসা করা থেকে তিনি বিরত হন নাই, তিনি ভরসা করেছেন আল্লাহর উপরে, যার কারণে ওই নমরুদের দেওয়া আগুন পর্যন্ত আমার আল্লাহ ফুলের বাগান এমনকি এয়ার কন্ডিশন আমার আল্লাহ করে দিয়েছে। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকেলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকেলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো দুরুদের মালা, ঠিক কিনা?
ও মধুর নাম জিমিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো জিকিরের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম খলিল দোয়া করেন আল্লাহ তাআলা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষদেরকে ইলম শিক্ষা দেবে, ইলম যার মধ্যে কোরআন হাদিসের ইলম নাই সে জনগণকে ইলম শিক্ষা দিবে কিভাবে? যার মধ্যে নামাজের ব্যাপারে ইলম নাই, মসজিদ জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইলম নাই, এমন অযোগ্য ব্যক্তি যদি গোটা পৃথিবীর শাসক হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষের 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিল বলেন আল্লাহ এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাঠান, নবী পাঠান, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি ইলম শিক্ষা দেবে, কিতাবে শিক্ষা দেবে। এই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। ও ইয়া রাব্বাল আলামিন, এমন একজন নবী পাঠান। আল্লাহ তাআলা বলেন আমি তো পাঠাইলাম। কি পাঠাইলাম? কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। এই কোরআনের মাধ্যমে, কোরআনের মধ্যে ইসলামের জ্ঞান বিধিবিধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই ইলমে দ্বীন, ইলমে দ্বীনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা, ইলমে দ্বীনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই মাদ্রাসাকে যারা, এই মসজিদকে যারা, মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে যারা আঞ্জাম দেয়, এরা যেন নবীর রক্তের বিনিময়ে ইসলাম যেন জিন্দা করার জন্য তারা আঞ্জাম দেয়। আল্লাহু আকবার। কত দামি কাজ দান আপনি করছেন। উহুদের জমিনে আমার নবীজির দাম দাম মুবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে রক্ত ঝরেছে। ওই নবীর রক্তের বিনিময়ে ইসলামকে তারাই জিন্দা করে যারা এলাকায় মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, কোরআনের প্রোগ্রামে যারা দান সদকা করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মনে রাখবেন, দামি মানুষদেরকে দিয়ে আমার আল্লাহ দামি কাজগুলি করাইয়া দেয়। সবার টাকা মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, দামি মানুষদেরকে দিয়ে আল্লাহ দামি কাজগুলি করায়। আল্লাহ বললেন ও ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ ইব্রাহিম খলিল বলেন আল্লাহ এমন একজন নবী পাঠান যার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, যিনি আপনার দেওয়া ইলম দিয়া, আপনার দেওয়া কিতাব দিয়া, আপনার দেওয়া আয়াত দিয়া জনগণের কাছে কাছে পৌঁছায়া দেবে, তিলাওয়াত করে করে শোনায়া দেবে। ইব্রাহিম খলিল তো দোয়া করেন আল্লাহ অযোগ্য লোককে বসায়া দেন, তিনি বলেন যোগ্য একজন নবী পাঠায়া দেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বলেন যদি আমার মধ্যে কোরআন হাদিসের ইলম না থাকে তাহলে আমি কোরআন হাদিসের ব্যাপারে ফতোয়া দেব কোথা থেকে? কিন্তু আমার দেশের ভিতরে যার মধ্যে ধর্মের জ্ঞান নাই সে পেয়ে গেল ধর্মমন্ত্রীর পদ। ধর্মের যদি জ্ঞান থাকতো কখনো করোনার মহামারী কালে এই কথা বলতো না। জুমার নামাজে 12 জন, ওয়াক্তিয়া নামাজে 5 জন যাবেন, কিন্তু গরুর বাজারে তো 5 জন যায় না, আরো বেশি গিয়েছে। কথা বল না কেন? ওরা বুঝাতে চায় করোনা বোধহয় মসজিদে আর মাদ্রাসায়, করোনা বোধহয় আর কোনো জায়গায় যায় না। মনে রাখবেন গজব যখন আসে কোনো জায়গায় বাদ রাখে না, ওই গজবগুলি পৌঁছে দেওয়ার ক্ষমতা জোরে বলুন কার? গজব কিভাবে আসে শুনেন, ভালো করে শুনেন। আখিরে নিশান কিতাব রিসার্চ করে দেখলাম
গজব তখনই আসে যখন মানুষ চোখের সামনে অপরাধ হয়, হক কথা বলে না। ভালো করে বুঝেন, কোরআন হাদিস না গবেষণা করে আপনি চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিবেন হয় না। রাত দিন গাড়িতে বসে থাকি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। রাসূল বললেন আযাব গজব তখনই হয় যখন নির্দোষ মানুষগুলি জেলখানার ভিতরে যায়। আযাব তখনই আসে যখন সত্য কথা বলার মতো সুযোগ দেওয়া হয় না, নিজেরাও সত্য বলতে পারে না, কোরআনের প্রোগ্রামে অন্য হুজুরদেরকে সত্য বলতে দেয় না, বাধা দিয়ে বন্ধ করে দেয়। যেখানে হকের কথা হয় না, যেখানে হকের কথা হয় না, যার কারণে আযাব আসে, গজব আসে। সমাজের মধ্যে যখন পাপাচারে যখন ভরপুর হয়ে যায় তখন গজব চলে আসে। সমাজের ভিতরে যখন আলেমদেরকে আলেমের মর্যাদা দিতে পারে না তখন সমাজের মধ্যে, দেশের মধ্যে গজব আসে। এই মুসলমান ইমানদার আযাব গজব এমনি এমনি আসে না। কিন্তু মুসলমান ইমানদার ধর্মের যদি জ্ঞানী থাকতো বলতো তোমরা বাজার ঘাটে হাটে মার্কেটে ঘোরাঘুরি দরকার নাই, মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দাও। মসজিদে গিয়ে আল্লাহর সিজদা, তার তো ধর্মের ব্যাপারে জ্ঞান নাই। যদি ধর্মের ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে সূরা বাকারা 277 নং আয়াত থেকে ফতোয়া দিত আর বলতো আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানে গিয়ে তোমরা ব্যর্থ হয়ে যাও, যেখানে তোমাদের জ্ঞান শেষ হয়ে যায়, ওইখান থেকে আমি আল্লাহর কুদরতি জ্ঞান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আছে, যার কোনো স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা নাই, ওরে দিছে স্বাস্থ্যমন্ত্রী। কথা কন না কেন? সেভলন 20 সেকেন্ড পরে আপনার হাতকে ধুতো করুন। হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু দিয়ে আপনার হাত মুখ কি করেন? পরিষ্কার করুন। কি বিজ্ঞাপন! এত বিজ্ঞাপন দিতে পারল। যদি ওদের মধ্যে ধর্মের জ্ঞান থাকতো তখন বলতো হাত মুখ ধৌত করার দরকার না, একবারে ওযু করেন। ওযু করলে মানুষটা পবিত্র হয়ে যায়। যেই জায়গায় যেই মানুষটা পবিত্র হয় তার উপর আমার আল্লাহ রহমতের চাদর দেয়, আর যেখানে রহমতের চাদর দিয়ে আমার আল্লাহ ডেকে দেয় ওখানে মহামারী আসতে পারে না। এই জ্ঞান থাকতে হবে তো। ওরা তো কোরআন হাদিস রিসার্চ করে কথা বলে না, মনের আন্দাজ একটা ফতোয়া দিয়ে দেয়। কারণ হলো কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে মসজিদ হলো নিরাপদের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মসজিদ হলো নিরাপদের জায়গা, ওই মসজিদে করোনার কালে আমরা 12 জন জুমার নামাজ পড়েছি, ওয়াক্তিয়ার নামাজে 5 জন পড়েছি। চিন্তা করেন, আল্লাহ রাসূল বললেন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু নিরাপদ জায়গা হিসাবে আমার আল্লাহ এই মসজিদগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া নেবে। এই জন্য বলেন, এই জন্য আমরা প্রায় উপন্যাস যখন পড়ি, যখন বিভিন্ন হাদিস গ্রন্থগুলি যখন রিসার্চ করি তখন দেখতে পাই মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী একজন শত্রুও ভালো। যেখানে বলা হলো নবীর ঘর, মাদ্রাসা, কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়, ওই জায়গাগুলা হলো নিরাপদ জায়গা, কিন্তু ওই জায়গাগুলা পর্যন্ত করোনার কালে বন্ধ ছিল। আপনি করোনার মহামারীর ভয়ে মসজিদে মুসল্লির সংখ্যা কম, মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা কম, মাদ্রাসা খোলা যাবে না। এই মানে হলো যাতে কেউ মহামারীতে আক্রান্ত না হয়। আমি বলবো এই করোনার মহামারী কালে যত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সব চাইতে মহামারী তাদের ঘরে ঘরে। কারণ হলো মোবাইলের মধ্যে অডিও গান, ভিডিও গান, নাটক, সিনেমা দেখা কিন্তু যুবক যুবতীরা কিন্তু বন্ধ রাখে না। যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা হয় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিদ্যালয়ে মাদ্রাসায় অন্ততপক্ষে ছেলে মেয়েগুলা মোবাইলের মধ্যে অডিও গান, ভিডিও গান দেখতে পারতো না, পাঠ্যপুস্তক বইগুলি পড়াশোনা করতো। এখন তো ভালো করে সুযোগ দিলেন, রুমের মধ্যে একা বসে বসে, রাস্তাঘাটে একা বসে বসে, মার্কেটে একা বসে বসে মোবাইলে অডিও গান, ভিডিও গান, অশ্লীল সিনেমা দেখাচ্ছে। এখন তো যেই পড়াগুলা তারা অতীতে পড়েছিল ওইগুলা তো খাইছে শয়তানের প্ররোচনায় পড়ে।
নষ্ট করে ফেলেছে। আপনি কি ভাবছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে আপনি করোনা থেকে বাঁচছেন না? এত বড় মহামারীতে আপনার ছেলেটা আপনার মেয়েটা আছে। বিদ্যালয় বন্ধ, এর এখন মোবাইল দেখা ছাড়া উপায় নাই। আর মোবাইলে গেমস খেলে, ফেসবুক খেলে, ইউটিউব, টুইটার, ইমো, ভিভু, ভাইবার যা আছে, কিন্তু পাইছে একটা সময়। আমরা যখন 7-8টা টিভি চ্যানেলে কথা বলি, যতক্ষণ কথা বলি ততক্ষণ তো কোনো গান বাজনা দিতে পারে না, ততক্ষণ এটা কোরআন হাদিসের দখলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আপনারা এই কোরআনের প্রোগ্রামে বসে থাকবেন ততক্ষণ আপনি কোরআন হাদিসের এই যে জান্নাতের বাগানটাকে আপনি সাজায়া রাখলেন, আপনার ঈমান এবং আমলটাকে আমার মাওলা সাজায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বললেন শুনো, আল্লাহ তাআলা বললেন শুনো, যদি তোমরা 4টা কাজ করতা মহামারীকে তোমরা ভয় পাতা না। কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া মা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাহ বললেন মহামারীর ব্যাপারে, আযাব গজবের ব্যাপারে মুনাফিকরা তোমাদেরকে হতাশা করায় আর মুমিনেরা তোমাদেরকে আশার বাণী শোনায়া দেয়। ওই আশার বাণী যেটা শোনায়া দেয় ওইটা হলো কোরআন, ওইটা হলো নবীজির হাদিসের বাণী। আল্লাহু আকবার। আজকে আমি একটা হাদিস রিসার্চ করলাম, রাসূল বললেন কাউরে দুনিয়ার ক্ষেত্রে ভয় দেখাও না, জাহান্নামের ব্যাপারে ভয় দেখাও, আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় দেখাও। দুনিয়ার ব্যাপারে ভয় দেখাও না, আযাব গজবের ভয় দেখাও না। তাকে বলো নামাজ পড়তে, কোরআন পড়তে, দোয়া করতে, দান সদকা করতে, বলো আমার আল্লাহ মহামারী উঠায়া নিবে। কিন্তু আল্লাহর কথার কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়া কামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, যাকাত যারা আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এখানে ঈমানের অবস্থাটা বুঝেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ তাআলা বললেন যারা নামাজ পড়ে তাদের মধ্যে মহামারীর কোনো ভয় থাকে না। যারা ঈমান আমল যাদের মধ্যে আছে তারা মহামারীকে ভয় পায় না, কারণ ওরা জানে মরণ তো আসবে। যেই সময় মরণের সময় হয় ওই সময় তো এমনি মরা লাগবে, ভয় পায় লাভ কি, আল্লাহকে সেজদা দিলে লাভ হবে। নাই কোনো ভয় আসলে আসক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত, ঠিক না? নাই কোনো ভয় আসলে আসক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাহে ভোলা মনরে আমার, এই জীবন শুধু তারই রাহে, জীবন শুধু তারই রাহে ফি সাবিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ, ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে তে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরে তে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার
নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ, ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বললেন, ইমানদাররা ওরা আমাকে আপন মনে করে। ইমানদার ব্যক্তিরা তার ইমানটাকে মূল্যবান মনে করে, তার আমলকে মূল্যবান মনে করে, নামাজকে মূল্যবান মনে করে। আর যাদের উপরে যাকাত ফরজ তারা তো যাকাত আদায় করবে, কিন্তু বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ মানুষের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত আদায় করে না, সুদে টাকা লাগায়। বুখারীর হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে ওরা ঈমানও আনলো, নামাজও পড়লো, নামাজ পড়লো, নেক আমল করলো, কিন্তু সমাজের ভিতরে সবাই তো ধনী নয়। যারা ধনী, যারা নেশা পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে যাকাত ফরজ। কিন্তু শুধু আমি আব্দুল কাইয়ুম মিয়াজির উপরে যাকাত ফরজ না, আমার উপরে যেই যাকাতটা এই বছর ফরজ হয়েছিল, যা টাকা এসেছিল এর চেয়ে ডাবল আমি এই অসহায়ের মধ্যে টাকা হাতে হাতে দিয়েছি। প্রায় 6টা গ্রামের মধ্যে আমি টাকা হাতে হাতে দিয়েছি। এই টাকা আবার আমার ভাইদেরকে দেওয়া যাবে না, আমি ভাইদেরকে আলাদাভাবে 20,000, 30,000, যা পারি 40,000, 50,000 দেই, কিন্তু যাকাতের টাকা তারা পাবে না। কারণ আমার সামর্থ্য আছে, আমি ভাইদেরকে চালাবো, কিন্তু যাকাতের টাকা মিসকিন, ইয়াতীম আর ঋণগ্রস্ত ব্যক্তিরা, মুসাফিররা পাবে। আর্থিক খাতে যাকাতের কথা এসেছে, ইসলাম বলে দিয়েছে যাকাতের টাকাগুলি ব্যবহার করবা আর্থিক খাতে। আল্লাহু আকবার। সমাজের ভিতরে আপনি যাকাত কেন দিবেন না? আমার কথা নয়, আল্লাহ বললেন যাদের উপরে যাকাত ফরজ, ওরা যদি যাকাত আদায় না করে, মিশকাতুল মাসাবির ভিতরে দেখলাম ওদের কবরের মধ্যে 99টা সাপ তাদেরকে দংশন করবে। ওই সাপের যন্ত্রণা এত বিশাল, সাপের যন্ত্রণা, ওই সাপের বিষ এত ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে ওই জাহান্নামে 99টা সাপ, একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফালায়, এই দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতাগুলি পুরে পুরে ছাই হয়ে যাবে। এত বিষধর সাপ। ওই সাপের স্ফুলিঙ্গ এত এত ভয়ঙ্কর, স্ফুলিঙ্গের মধ্যে আগুন বের হয়, আগুন বের হয়। ওই সাপ 99টা সাপ মিলে দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার যাকাতের সম্পদ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও নাই, কিন্তু সুদে টাকা লাগাইছো ঠিকই। মহতারাম হাজেন, এই কথা বলে বলে শাস্তি দেবে সাপ। এটা কবরের জগতের শাস্তি। কিয়ামতের ময়দানে আরো ভয়াবহ শাস্তি আছে, আমি ওই দিকে যাব না, অন্যদিন সময় হলে বলবো। আল্লাহ তাআলা বললেন, সমাজের ভিতরে সবার উপর কিন্তু যাকাত ফরজ না। যারা নেশা পরিমাণ সম্পদের মালিক তাদের উপর যাকাত ফরজ, কিন্তু বাকি তারা কিন্তু বাকি 3টা কাজ করাই লাগবে, ঈমান, আমল আর হলো তারা নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আর ধনীদের মধ্যে যাকাত দিবে। এই কাজগুলি যারা করবে আমি আল্লাহ পুরস্কার দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কারণ ইমানদারের কথা হলো, মহামারীতে আমার মরণকে আটকায় রাখতে পারবে না যদি আমার মহামারীর কালে যদি আমার মরণ হয়ে যায়, ঠিক কিনা? ইমানদাররা বলবে, কেন মসজিদে কম যাব, কেন মাহফিলে কম যাব? কারণ মাহফিল হলো নিরাপদের জায়গা, মসজিদ মাদ্রাসা নিরাপদের জায়গা। ওই জায়গায় গিয়ে আল্লাহকে ডাকবো, জিকির করব, তওবা করব। পাপের কারণে আল্লাহ যদি রাগান্বিত হয়, আর তওবা করলে আল্লাহর রাগ থাকে না, আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়, মহামারী আমার আল্লাহ উঠায় নেয়। আল্লাহু আকবার। বলেন তো কয়দিন কাঁদছেন, চোখের পানি কয়দিন ফালাইছেন? আল্লাহ বলেন, ইমানদাররা বিপদ আপদ দেখলে হতাশা হয় না,
ওরা ঘন ঘন মসজিদে যাবে, নামাজ পড়বে, দান সদকা করবে, ওরা বেশি বেশি করে ওরা ইবাদত করবে। কারণ মুমিনেরা জানে আমার মরণ যদি মহামারীর কারণে হয়ে যায়, এই মরণ তো মহামারীর কালে যদি আমার মরণ লেখা থাকে তাহলে তো আমার মরণ তো এমনি হবে। কথা কোন ঠিক কিনা? 20 সালের মতন এত জানাজার নামাজ, এত মানুষ ইন্তেকাল করলো। আপনি দেখেন এই মহামারীর কালে কত উলামায়ে কেরামকে আমরা হারালাম। আপনি কি বুঝতে পারেন? উলামায়ে কেরাম জমিন থেকে চলে যাওয়া কি বুঝতে পারেন? কিয়ামতের পূর্ব লক্ষণ উলামায়ে কেরামকে আল্লাহ নিয়ে যাবে, আলেমদেরকে আল্লাহ নিয়ে যাবে। এই করোনার মহামারীর কালে জুবায়ের আহমদ আনসারী হুজুরের জানাজা পড়লাম, আল্লামা আহমদ শফি হুজুরের জানাজা পড়লাম, নূর কাসিমি হুজুরের জানাজা পড়লাম, আবার আমার উস্তাদ শেখ গোলাম সারওয়ার সাইদি হুজুরের জানাজা পড়লাম। মনে রাখবেন এই দেশের আলেম মৃত্যুবরণ করা মানে কিয়ামত অতি নিকটে। কয়দিন আগে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মারা গেলেন অ্যাক্সিডেন্টে। এর আগে আরেকজন কারি মারা গেলেন দুর্ঘটনায়। কি বুঝলেন? বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত আলেম হাফেজ মারা যাচ্ছে, মানে হলো কিয়ামত ঘনিয়ে আসছে, কিয়ামত ঘনিয়ে আসছে। ঠিক কিনা? আমার দেশের ভিতরে অনেক মানুষ, অনেক দলের, অনেক বংশের, অনেক গোত্রের লোক মারা গিয়েছে। আমরা বিভিন্ন বাজারে মার্কেটে ব্যানার দেখি, অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কথা কন না কেন? হ্যাঁ না একটু বলবেন না? আমার সাথে কথা বলবেন না? লেখা হলো অকালে মৃত্যুতে অমুক ব্যক্তি মারা গেলে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল কি বুঝালেন? ওই যে কোরআন হাদিসের আলেম না থাকলে এই কথাটা তারা বানায়। কোরআন হাদিসের আলেম থাকলে বুঝতো অকালে কেউ মরে না, মরণকাল আসছে বলেই তো সে মারা গেছে। কথা কম না কেন? মুমিনেরা জানে যেখানে মরণ ওখানে যাওয়া লাগবে, মহামারী আটকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা বললেন قل لم كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। আল্লাহ বললেন ও নবী তাদেরকে বলেন, ওরা কি মহামারীর কারণে ঘরে বসে থাকবে? লকডাউন ফকডাউন বাসডাউনে বসে থাকবে? না না, যার যেখানে মৃত্যু ওখানে যাওয়া লাগবে, যার যেখানে মৃত্যু ওখানে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। যেই জায়গার মধ্যে আপনার মরণ ওই জায়গায় যাওয়া লাগবে। আমার কুদ্দুস কাকা মারা গেলেন কসবা বাজারে, এতদিন বাড়িতে রইলেন, বাড়িতে মরতে পারে নাই কেন? আল্লাহ বলেন ইলা মাদাজিহিম, মরণ ওখানে ছিল এই জন্য ওখানে মারা গেছে। অকালে কেউ মরে না, মরণ কাল আসলে পরে মরে। আবার আমার একজন ছোট ভাই খিজির ভাইকে, দুলাল ভাইকে যারা চিনেন, বিদেশ গেলেন, বিল্ডিং এর উপর থেকে পড়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। আমার মামাও চলে গেলেন, স্ট্রোক করলেন ব্রাহ্মণবাড়িয়া। নাসরাও নাকি 2 বার বসালেন, 2 বার পড়ে গেলেন। কি বুঝলেন? এতদিন বাড়িতে রইল, বাড়িতে বলল না কেন? আমার নানার রুহু কবজ করা হয়েছে, বড় মামার কুলে বায়েক চৌমনি, বাড়িতে রইলেন, ওখানে মরলেন না কেন? ভালোভাবে কান লাগান। আল্লাহ বলেন ইলা মাদাজিহিম, তোমরা কি বলো বাড়িতে বসে রয়েছো, বাড়িতে মরবে নাকি? না না, ও বিদেশে গিয়েছে মনে করো না বাংলাদেশে এসে মরবে। না না, ও বিদেশে মারা যাবে। তুমি কি মনে করেছ ও বিমান দিয়ে ঘুরে, বাস দিয়ে ঘুরে, প্রাইভেট কার নিয়ে ঘুরে? মনে করেছো কি মনে করো ও বাড়িতে আসতে পারবে? না না, যার যেখানে মরণ ওখানে কোনো না কোনো কারণে আমি আল্লাহ পাঠানোর ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। কিন্তু আমার মায়েদের মনে ধৈর্য কম। আমার মায়েরা কান্নাকাটি করে আর বলে সে যদি বিদেশ না যাইতো তত মরতো না। আল্লাহ বলেন না না, আমার বান্দা বান্দেরা এই কথা বলিস না, তার মরণ ওই জায়গায়, এই জন্য ওই জায়গায় মরণ হয়েছে। কিন্তু আমরা কোরআন হাদিসের ব্যাপারে অনেক আকীদার দিক থেকে আমরা দুর্বল। এই জন্যই তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি তোমরা ইমানদার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠায়া দিলেন, ও নবী আপনি জানায়া দেন, ওরা যদি ঈমান আমল করে, নামাজ কায়েম করে, সালাত পড়ে আর যাকাত দেয়, ওদেরকে মহামারী পর্যন্ত আল্লাহর ইবাদত থেকে তাদেরকে দূরে সরায়া রাখতে পারে না। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, ধর্মের জ্ঞান নাই বলে তো ও ধর্মের ব্যাপারে উল্টা ফতোয়া দিয়েছে, মসজিদে যাওয়া যাবে না। ওরা মনে করছে করোনায় বাজারে যায় না, করোনা যায় মাদ্রাসায়, করোনা যায় মসজিদে, করোনা যায় মাহফিলে। কথা বল না কেন? এমন আকীদা পোষণ করা যাবে না। এই জন্যই ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ এমন নবী পাঠান, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ইলম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, ইউযাক্কিহিম, মানুষের অন্তরটাকে পবিত্র করায়া দিবে রে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এমন নবী আপনি দুনিয়াতে পাঠায়া দেন। এখন আল্লাহ এই কথাটাই বললেন সূরা জুমার ভিতরে। আল্লাহ বললেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বললেন, তিনি তো উম্মি নবীদের মধ্য থেকে একজনকে নবী রাসূল রূপে দুনিয়াতে পাঠালাম, যিনি তাহার আয়াতগুলাকে মানুষের কাছে শোনাইয়া দিত, প্রচার করে দিত, মানুষের অন্তরকে পবিত্র করার জন্য, মানুষকে তিনি ইলম শিখাবার জন্য, মানুষকে কিতাব জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। ইব্রাহিম খলিল তিনিও এই দোয়াটাই করেছিলেন। আর এখানে সূরার ভিতরে আমার আল্লাহ উঠাইয়া দিলেন, তুলে দিলেন আর বলেন, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করে আল্লাহ বললেন, আমি আমার হাবিবকে রাসূল বানায়া দুনিয়াতে পাঠালাম, যিনি আমার উম্মত, যিনি আমার বান্দা বান্দীদেরকে ইলম শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এমন যোগ্যতা সম্পন্ন একজন পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও এর আগে মানুষগুলা গোমরাহিতে ছিল, সুবহানাল্লাহ পড়ে। দেখেন আল্লাহ রাগ, আল্লাহর রাগটা দেখেন, রাগান্বিত হয়ে আছেন। আবার বলতেছে যে আসলে যদিও এর আগে এরা গোমরাহিতে ছিল, মূর্তি পূজক ছিল, অগ্নি পূজারে ছিল, কবর পূজারে ছিল, দেবদেবীর পূজারে ছিল, যদিও ওরা গোমরাহিতে ছিল, কিন্তু ওদের হেদায়েতের জন্য, ওদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি আমার রাসূলকে কোরআনের বাণী দিয়া, ওহীর ইলম দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহু আকবার। এবার আসলে আল্লাহ তাআলা বললেন, আমি কেন পাঠালাম নবী রাসূল? তোমাদেরকে সতর্ক করাবার জন্য, কিন্তু ওদেরকে তোমরা গালি দিও না। আজকে মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হয়, মনে রাখবেন ওরা হলো ওদের জন্মগত সমস্যা আছে। সূরা কলামের ভিতরে আমি আজকেই পড়লাম, সূরা কলামের ভিতরে আমি পড়লাম, আল্লাহ তাআলা বললেন, দ্বীনের কাজে যারা বাধা দেয়, কোরআন সুন্নাহের কাজে যারা বাধা দেয়, আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন কোরআনুল কারীমের ভিতরে। আমার আল্লাহ জানায়া দিলেন, যারা কোরআনের কাজে বাধা দেয়, হাদিসের কাজে যারা বাধা দেয়, ওরা হলো জারজ, ওরা হলো জারজ। এটা কি আমি আব্দুল কারীম মিয়াজি ফতোয়া দিছি? কে দিছে? কথা বল না, কে দিছে? সূরা কলামের ভিতরে ওদের জন্মের মধ্যে সমস্যা আছে। আল্লাহ বলছেন, ওতুল্লিমা বাহাদি, আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানায়া দিলেন কিভাবে জন্মের সমস্যা। একটা ঘটনা আপনারা শোনাই। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 10 জন ছিল না? এক বর্ণনায় পাওয়া যায় 12 জন, আর এক বর্ণনায় পাওয়া যায় 11 জন। আহাদা আসারা কাউকাবা, মনে রাখবেন 11 জন। কোন বর্ণনায় কোন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন 12 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলিয়া কুয়ার গর্তে ফেলে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি কই?
ও জিবরাইল, আমার ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে তার ভাইরা, তাড়াতাড়ি করে যাও। একদিন আমার রাসূল জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল তোর গতি কেমন? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমতের নবী বললেন, ও জিবরাইল তোমার গতি কেমন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গতি হলো এই গোটা দুনিয়ার জমিনের, ও রাসূল, যখন এই জমিনের মধ্যে ভয়াবহ ঘটনা ঘটল, 10 ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেলে দিচ্ছে, রশিও কেটে ফেলতেছে, অনেকগুলা নালের মধ্যে, দড়ির মধ্যে কতগুলা নাল আছে, কথা কন না কেন, সব নালগুলি কেটে ফেলা শেষ। লাস্টের একটা এই দড়ির যে নাল আছে কেটে ফেলা শেষ। ওই সময় আমি আরশে আযীমে যখন আল্লাহ বলেন আমার ইউসুফ কুয়ায়, জিবরাইল কুয়ায়, আল্লাহু আকবার। কুয়ায় ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল কোলে নিলেন। এবার আপনারা বলেন তো জিবরাইলের গতি কেমন? সুবহানাল্লাহ বলেন। গতি দেখছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম ওরে কুয়ায় ফেলে দিতেছি, সুতা কাটা শেষ, দড়ি কাটা শেষ, তখন আরশে আযীমে আমি কত হাজার হাজার কোটি কোটি মাইল দূরে, আল্লাহ বলছে আমার ইউসুফ কুয়ায়, তোমার কোলে নিয়ে নাও। আমি কুলে, আল্লাহু আকবার। জিবরাইল কয়, আল্লাহ আমার কুলেই আছে, আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, ভাইয়ে ভাইয়ে আমার দেশের দ্বন্দ্ব মনে হয় নাই, এটা শুধু জায়গা নিয়ে আর কিচ্ছু না, জায়গা নিয়ে ঝগড়া। কিয়ামতের ময়দানে অসংখ্য নামাজি হাজি মা বাপ পর্যন্ত জাহান্নামে যাবে, ভাই বোনের মধ্যে সমানভাবে জায়গা বন্টন না করার কারণে। আপনি বোনের হক আদায় করেন নাই, আপনি ভাইয়ের হক আদায় করেন নাই, কোন কারণে কেউ যদি কারো 1 ইঞ্চি জায়গা যদি জোর জবরদস্তি করে, টেকনিক্যালি ভাবে যদি আমিনকে ঘুষ দিয়া যদি 1 ইঞ্চি জায়গা দখল করে, কিয়ামতের ময়দানে 7 তবকের জমিনটা আমার আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবে। তোর না জাগার দরকার নেই, জাগা নে, জাগা নে, তেল মজ্জা যাবো গা ওই সময়। এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের বিধান দিয়ে দুই বোনের সমান 1 ভাই পাবে, এটা আল্লাহর বিধান। বাবা কয়, জিরে ফুতাতে জায়গা দালাইছি আর তোর জন্য দোয়া কইরা দিছি। না না, আমি যেমন মায়ের ঘরে হইছি আমার ভাই বোনেরাও সেই মায়ের ঘরে হইছে, এটা ফারায়েজের বিষয়। কিয়ামতের ময়দানে অসংখ্য নামাজি হাজি জাহান্নামে যাবে, নিজের মেয়েকে জায়গা দেয় নাই, নিজের ভাই বোনকে নিজের ছেলে মেয়েকে জায়গা ভালোভাবে বন্টন করে দিয়ে যায় নাই, বাবা মরে যাওয়ার আগে জায়গা বন্টন করে দিয়ে যায় না, মরার পরে ভাই ভাই ঝগড়া। এই আযাব কিন্তু মা বাবার কবরে পৌঁছবে, দুনিয়ায় জীবিত থাকতে কেন জায়গা বন্টন করে না? কি বুঝে? অত সহজ নয়, এটা ফরজ। নামাজ যেই রকম ফরজ, না পড়লে জাহান্নামে যাবে, ছেলে মেয়ের মানে জায়গা ফারায়েজের বিষয় অনুযায়ী বন্টন না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না। আপনি বোনের খবর নেন না, কেন নেন না? জাহান্নামে যাওয়া লাগবে। আজকে হাদিস সাল্লাম, রাসূল বললেন মুদমিনুল খামরি, মুদমিনুল খামরি, মুদমিনুল খামরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতিউস সিহির। আল্লাহ রাসূল বললেন লা তাদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। 1 নাম্বার, যারা মদ খায়, যারা নেশাখোর, তারা জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের মেয়ের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসলে আপনি খুশি হন, ছেলের বাড়ির আত্মীয়, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়তা আসলে তো আপনি খুশি হন না। ওই সময় রুগে ধরে। কি পাইছেন? কি পাইছেন? সমাজের ভিতরে এই রোগটা সব চাইতে বড় ভয়াবহ। আমাদের সমাজে নাই মাশাআল্লাহ। ওয়াকাতিউস সিহির, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। বাড়ির কাছে বোন, বোনের হক নাই,
খোঁজ খবর নেয় না বোন কি খাইছে না মরছে, কোনো খোঁজ খবর নাই। কেন নেন না? কেন নেন না? এটা তো আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব না, এটা বোনের ভাই বোনের দায়িত্ব। এখন মনে করেন আপনার ছেলে আপনার বোনের এটা ভাইফোন, ও আমার হক আদায় করবে পরে, কিন্তু আগে সর্বপ্রথম ভাইরা বোনের হক আদায় করা লাগবে। 1 ইঞ্চি জায়গা বোনের দখল করা যাবে না। এখন আবার সমাজের ভিতরে বোনের জায়গা যখন কিনতে যায় গন্ডায় 1 লাখ, আর নিজে যখন বেচে তখন 3 লাখ। বোন আমার 1 লাখ টাকা ধরে দিয়া জায়গা। কি বুঝলেন? মহামারী দুনিয়াতে এমনি আসে না, আযাব গজবের কারণে আসে। অনেক অসহায় মা বোনদের চিৎকারে আসে আযাব গজব, অনেক মা বাবার চিৎকারে আযাব গজব দুনিয়ায় নেমে আসে। অনেক আলেম কোরআন ওয়ালা হাদিস ওয়ালা তাদের চিৎকারে দুনিয়াতে আযাব গজব ভয়ঙ্কর রূপ নেয়, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, সংশোধন হওয়ার জন্য আমি এই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। যদি আমি এই কথাটা আপনাদেরকে সতর্ক না করাই, আমার মতো আব্দুল কাইয়ুম মিয়াজিকে টেনে হেঁচড়ে ফেরেশতারা জাহান্নামে নিবে। তোর জাতির লোকদেরকে জাগার ব্যাপারে সতর্ক করলি না কেন? নামাজের ব্যাপারে সতর্ক করলি না কেন? রোজার ব্যাপারে, ইমানের ব্যাপারে সতর্ক করলি না কেন? মনে করবেন না সার্টিফিকেট অর্জন করে বাড়িতে বসে থাকবেন আর এলাকায় গান বাজনা হবে, বাধা দিবেন না, জান্নাতে পাওয়া সম্ভব নয়। হক কথা বলতে ভয় পায়, চাকরি ছুটে যাবে, এলাকার লোকের সাথে খাতির ছুটে যাবে, এলাকার লোকের সাথে খাতির রাখতে গিয়া আল্লাহ নবীকে বেজার করে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? রাগ করতেছেন? কেরোসিন তেলের একটা গরম আছে না, দুর্গন্ধ আছে না, তো এরপরও তো এটা লোহার মধ্যে ঢালেন কেন? এটা মরিচা দূর হয়। হক কথা যদিও কলিজায় লাগে, হক কথা শুনলে ওইটা মানলে ইমানের ময়লা দূর হয়, ওখানে আল্লাহ ইমানের নূর জ্বেলে দেয়। জুড়ে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়েরা মিলেমিশে তাকে কুয়ার মধ্যে ফারালো। স্বার্থ কি বুঝেন? স্বার্থ হল আমার বাবা শুধু ইউসুফ ইউসুফ করে, আমরারে ডাক দেয় না। চিন্তা করছেন কি হিংসা? আব্বা শুধু ইউসুফরে শুধু ডাকাডাকি করে, ইউসুফরে কুলে না, ইউসুফরে এটা খাওয়া সেটা খাওয়া, শুধু ইউসুফরে। আমরা 10 ভাই কি বাদ গেছি নাকি? বাকি ভাইয়েরা করে আহ আদর কইরো ভালো কইরা আচ্ছা লইয়া যাই। আব্বা দেন ইউসুফরে নিয়ে শিকারে যাব। বাবা তো নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো, ওনাদের কিন্তু স্বপ্নও কিন্তু ওহি, মনে রাখবেন। তো উনি বললো না রে মনটা চায় না, কারণ যদি আমার ভূতের নিয়ে ভাইরাল আস, ও মামা আব্বা এটা কি কোন রক্তের ভাই, অনেকে মাইরা লেতে পারি না, কিটা আপনি কি করলেন আব্বা? আরে বাপের সামনে ইউসুফের ধরে আদর করে সুমা দেয়, কত কিছু করে। দেখেন বাবার সামনে বাবারে বুঝায় আব্বা ইউসুফরে আপনি যেমন ভালোবাসেন আপনার চাইয়া মোরা অনেক বেশি ভালোবাসি আব্বা, আপনি কোনো চিন্তা করেন ইউসুফরে কিচ্ছু করতাম না। কিন্তু তিনি তো একজন পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরদের কাছে ইলম আছে কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ইলম আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যায়, বাবার দিলটা মানে না বলে আমার বড় সন্দেহ লাগে, কারণ অতি ভক্তি সুরের লক্ষণ। কথা কোন না কেন? অতি ভক্তি সুরের লক্ষণ। কেউ যদি আপনার তেল মারে আপনি বুঝবেন এটার পিছনে স্বার্থ আছে। আমার তেল মারে কা, আমাকে পাম দেয় কে, স্বার্থ আছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এই দল ভাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 ভাই, ওরা তো নবীর ভাই, ওরা তো নবীর ছেলে, জ্ঞান বুদ্ধি কম বেশ আছে। সুবহানাল্লাহ পড়ে। তখন এই 10 ভাই মিলে রাস্তা দিয়ে যায়, ওইদিকে রাখাল গরু গরু বলে চিল্লায়, চিৎকার মারছে, আহারে আমার গাভীটা কই রে, এটা রাইট ফয়ে, এটা বাচ্চা প্রসব করব, আবার বাজারে গিয়ে দুধও বেচতে পারাম, আবার দুধের মধ্যে পাউডার মিয়াই, আবার পানিও মিয়াই, মিক্স করে না নদী না। ঢাকা শহরে দুধ কিনছি আমি, ওরা দিতে পাতিলের নিচে দিই পাউডার ফুইরা ফুইরা লাগিয়ে রয়েছে।
তো বোঝা গেছে যে পাউডার দিছে, পাউডার দিছে। আহা, হারাম হারাম। মানুষকে যারা ধোঁকা দেয় ওরা ওরা হারাম খায়। পণ্য দ্রব্যের মাধ্যমে যারা ধোঁকা দেয় ওরা হারাম খায়। ওই লোকে গরু বিছরাই কিরে, গরুটার দুধও তো বিক্রি করতে পারে, মন হারাইয়া ফেলছি। আহারে শেষ শেষ। 10 ভাই রাস্তা দিয়ে যায়, রাখাল পিছনে পিছনে গরু গরু বলে চিৎকার মারে। এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তার সামনে দিয়ে হাঁটে হাঁটে এক ভাই বলতেছে করে, ভাই ভাই গল্প গুজব করে না, যেন আমি বাড়িতে আসলে বাড়িতে লিয়ে বসে বসে একটু আনন্দ উল্লাস একটু গল্প করি তো বল। তা হাঁটতেছে হাঁটতেছে এক ভাই করতেছে রে, ইহান্দা মনে একটা গরু জমুন গেছে। সুবহানাল্লাহ বলেন। ইহান্দা মনে একটা গাভী গেছে। আরে জনকে আরে শোন শোন, এখানটা যে গাভীটা গেছে না, এটা ফেটে মনে বাচ্চা আছে। এরা কিন্তু গাভী কিন্তু দেখে নাই। রাখাল কয় কি রে, গরু বিশ্রায়, আর এখানে ইতালি 10 জন মিলে মিলে আমার গরুর গবেষণা করে। আমি গরু হারাইলাইছি বিশ্রাই, গরু মনে ইতালি 10 জনে মিল্লা চুরি করছে, নাইলে ইতালি কইলো কেমনে। হঠাৎ করে আরেক ভাই বলতেছে, আরে শুন শুন, শুধু গরুর ভিতরে শুধু বাচ্চা আছে তা না, গরুটার একটা চোখ নাই। রাখাল বেটা কয়েক তো চুর পাইছি রে। এই তান্ডির 10 জনে মিল্লা 100% নিশ্চিত এই তান্ডির গরুটা নিচ্ছে। কারণ আমার গরুটার গাবি, আমার গরুটার পেটে বাচ্চা আছে, আমার গরুটার চোখ নাই, এইটাও তো মিলছে। তো ইতান্ডি সারা ইতান্ডি না নিলে তো এটা কোনো কেমনে। তাহলে কারে আমি সারা দুনিয়া ফাও গরু গরু করে শিক্ষার মারতাছি, গরুটা কই গেল কই গেল, গরু তো কেছে না, এই 10 জনে চুরি করে আনিছে। আগার দাগে খাড়াইছে, এই খাড়াও খাড়াও খাড়াও, কিটা গরু চুরি করলা কে? গাইতেরো গরু চুরি করছি। আমি তো যেটা কি কর গরু চুরি করছি। হ্যাঁ আপনারা চিনেন, আমার চিনেন, আমরা নবীর ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাই। আমরা কি চুরি করতে পারি না কি? এমন আমাদের বাবা হচ্ছে ইয়াকুব পয়গম্বর, ওনার ছেলে আমরা বেটা, আমরা নবীর ছেলে, আমরা চুরি করতে পারি? না না, তোমরা যেভাবে বর্ণনা দিছ গরুটা তোমরা ছাড়া কেউ নিছে না, এত সহজে বুঝছি শিকার আইতা না। আয়ো বাদশার দরবারে আইও, সবদিরে ধরে দিছে। এখন আপনারা বলবেন হুজুর একজন ব্যক্তি 10 জনকে ধরে না কেমনে ফাড়াইলে তো পারে না? আমরা হলে কি করতাম, এই আন্তাজি নাদিকে কসকিরি কথা কোন ঠিক কিনা, কিরে নাদিকে কসকা, তুই কারো চুর করবে না, হ্যাঁ চিনস না আমি কেনা? না না, কারণ হলো তারা কোনো রকমের উত্তেজিত হয় নাই। তারা এক কথাই বলল, আমরা নবীর ভাই, আমরা নবীর ছেলে, আমরা চুরি করতে পারি না। রাখাল কয় বুঝছি, তোমরা রে রিমান্ডে না নিলে হইতো না, আইও আমার লগে আইও। চুরি যদি নাই করো বর্ণনা দিলা কেমনে? গরু না দেখে কি কেমনে বর্ণনা দিছ? ওইটা আন্দাজ করে কইছি। রাখাল কয় আন্দাজ করে কইলি কি এমনি মিলে নাকি? আন্দাজ করে কইলি। চলো 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 চলো, বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা কয় কারারে আনছো? রাখালে কয় এই 10 জনে মিলে আমার গরু চুরি করছে। বাদশা ডেকে বলে, কি বলো তোমরা কি চুরি করছো? না না না, আমরা নবীর ভাই, আমরা কি চুরি করতে পারি নাকি? আমরা নবীর ছেলে, আমরা কি চুরি করতে পারি নাকি? আমাদের বাবা হচ্ছে পয়গম্বর, যার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের ভাই ইউসুফ সে পয়গম্বর, আমরা তাদের বংশধর, তাদের রক্তের, আমরা কি চুরি করতে পারি নাকি? রাখাল কয় না হুজুর, ওরা যেমনি বিবৃতি দিছে আমার গরুটা কানা এটাও মিলছে, গরু চোখ নাই এটাও মিলছে, গরুর পেটে বাচ্চা আছে এটাও মিলছে। বাদশা কয় এটার কথা তো মিলল, তোমরা কিভাবে বললা? কয় আন্দাজ করে কইছি। বাদশা কয় আন্দাজ করে কে এত মিলা মিলে? আল্লাহু আকবার বলেন। বাদশা কয় রাখো রাখো, বিচার হবে। এরা দূরের থেকে আসছে, কেনান থেকে আসছে, ওদেরকে রাখাল তুমি একটা কাজ করো, ওরা একটু মেহমানি করো, একটু মেজবানি করো। ওরা যেহেতু মেহমান, আমার দরবারের মেহমান, একটু মেজবানি করো। তো বেটার কি খাওয়াবেন? আগের লোকেরা রুটি খাইতো, গমের রুটি, জবের রুটি, এগুলা খাইতো, বকরি জবাই করে খাইতো, রুটির সাথে বকরি। খানা কি খানা, খানা খাইতো বইয়েছে না। ইউসুফ আলাইহিস সালামের হঠাৎ করে এক ভাই বলতেছে, রে এই দেশের বাদশাটা আছে না, এটা জরুগা, এটা জন্মে ঠিক নাই। রাখাল করে আচ্ছা তোর খবর আছে, যার কথাই তোরা রুড়ি দিলাম গাইতি, তোর হেবাটার জন্ম লিয়ে কথা কর।
কই আন্দাজ করে কইছি। এই বেটা আন্দাজ করে কি কথা কও? ইউসুফ আলাইহিস সালামের ভাই তো বুঝেন না, খাইতে বইলে কত কথা কয় না, খাইতে বইলে কত রকমের কথা কয়, গল্প গুজব করে। রাখাল কয় রাখ রাখ, অক্ষণ যাইতাছি, প্রমাণ লাগবো। আন্দাজি কারে কইলা, আন্দাজি কারে কইলা, রাখো দাঁড়াও। এই রাখাল বলতেছে না, এলাকার মধ্যে একটা ঘোরান দেয়, বয়স্ক লোক পাইনি দেখি। বয়স্ক লোকে জানবো, জানতো না না আমার এলাকায় যারা মুরব্বীরা আছেন তারা বুঝতে পারবেন আমাদের কোন যুবক ছেলেগুলা ওনাদেরকে দেখলে সালাম দেয়, মুসাফাহা করে, এরকম ঠিক না? তো মুরব্বীরা হয়তো বুঝবো যে বর্তমান জেনারেশন কিরকম। আচ্ছা, এই লোকে কয় না, বুড়া লোক তালাশ করে বাইর করতুই বাদ যা। আরে বাবরি, আমার গরুর কত মিল্লে জাগা জিগাইলে আন্দাজ করে কইছি। এবার বাচ্চার জন্ম লইয়া কথা কইলো, এটারও জিগাইলাম, হেরা আন্দাজ করে কইছি। আন্দাজে আবার মিলে কেমনে? না, এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তিরা জিগাইতে হবে, বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা হবে আসলে বাচ্চা আসলে কেডা। এই রাখাল বুম করে একটা দৌড় দিচ্ছে, গিয়ে এক মুরব্বীরে পাইছে, বয়স অনেক বেশি। আচ্ছা বাজার, এদেশের বাচ্চারা চিনি? হ্যাঁ চিনি না, রাস্তাঘাটে কত দেখা হয়, চিনি চিনি। আচ্ছা, এই বাচ্চার বলে জন্মের মধ্যে বলে একটু ভেজাল টেজাল আছে? কারো এত ভেজাল আছে? আমরা তো বুড়ো হয়ে গেছি গা, আমরা তো মনে কর কোনো দাফর দিয়ে করতাম করতাম পারি না। না আসলে তো ঠিক হই, কেটা কইছে এটা? হেরা বলে ইউসুফ আলাইহিস সালামের ভাই, হেরা কইছে। আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কইছে, তাহলে হেসা কতই কইছে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যদি কইয়া থাকে তাহলে এরা ঠিকই কইছে, কারণ নবীর ভাই, মিথ্যা কথা কইতো না। ওদের বাপে নবী, মিথ্যা কথা কইতো না। দইরা রাখা লাইছে, আয়া কয় তোমরা শুনো শুনো, ঠিকই। এবার খাওয়া দাওয়ার পরে বাচ্চার দরবারে নিছি বিচারের জন্য। বাচ্চা কয় ভালো কইরা জবাব দিবা, গরুটা কি তোমরা নিচে? এরা কনা আল্লাহর কসম হারামও দেখছি না। না দেখলে কইলে কেমনে গরু কানা? গরুর পেটের মধ্যে বাচ্চা আছে। আন্দাজ করে কইছি, এই দেখো আন্দাজ, ভালো করে ব্যাখ্যা দাও। এখন তোমাদের মধ্যে কে বললো, কে বলছে আমরা গরু গেছে তার আগে ধরো? কথা কর ঠিক কিনা? যে বলছে আমরা গরু গেছে তার আগে জিগাও। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে গরু গেছে কই লোকেটা? এই জন্য এক ভাই কয় আমি কইছি, আমি কেমনে কইছো? আসলে বৃষ্টি পইরা জায়গাটা কাদা জমছে না, তখন যে ফাওয়ের দাগ গুলো দিকে বুঝছি এই দিক দিয়া গরু গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি কথা দামি কথা। আপনি যতবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতের ভিতরে ততটা সুবহানাল্লাহ এবং গাছ ফেরেশতারা জান্নাতের মধ্যে আপনার জন্য রোপণ করে দিবে। পায়ে সাপ দেখে বলেছি এইখান দেখতে কি গেছে? গরু গেছে। আচ্ছা গরু গেছে বুঝলাম, এটা তুমি বলছো। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় আচ্ছা এই গরুটার পেটের মধ্যে বাচ্চা আছে, এই কথাটা কইছে কেডা? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই দাঁড়ায় কো স্যার আমি কইছি। কই কেমনে? পিছনের ফাউডি ডাববা রইছে, সামনের ফাউডি ডাবছে না, এই জন্য বুঝছে এটা পেটে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কোন বাচ্চা কারি বাপরে জ্ঞান তো মারাত্মক জ্ঞান রে, এই কথা তো জীবনও চিন্তা করি নাই। আচ্ছা রাখো রাখো, এই গরুটার যে একটা চোখ নাই, এটা যে কানা, এটা কইছে কেডা? ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই দাঁড়ায়া বলে এটা আমি বলছি। কয় কেমনে? কয় জমিনে যখন গরু নিয়া কাফার সারা যখন রওনা হয়, গরু দুই দিকের ধান খায়, এইদিকেও ফাত ফাত এইদিকেও ফাত ফাত করে খায়। কথা কন না কেন? ক্ষেতের আইলের উপর দিয়া নিলেও গরু দুই দিকের ঘাস খায়, এই দিকটা ফাত ফাত কামড় দেয়, ওই দিকটা ফাত ফাত কামড় দেয়। কিন্তু আমি দেখলাম গরুটার ডান পাশের ঘাসগুলা খাইছে, বাম পাশের ঘাসগুলা খায় নাই। বুঝা গেছে বাম চোখটা নাই। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তোমরা বলে আর একটা কথা কইছো। কি কথা? আমার জন্ম নিয়ে বলে কইছো। তারা কয় আরে বাবা রাখাল তো পুরা কুটনা রে, কুটনার কুটনা, এই কথাটাও রাখছে না গো, এত কুটনা হয় মানুষ। হ্যাঁ হ্যাঁ কইছি। কিরে কইছ? তখন ইউসুফ আলাইহিস সালামের ভাই মানে শক্তি নিয়ে বলল জন্মের মধ্যে ভেজাল আছে বলেই আলেমদেরকে গালি দেয়, নবীদেরকে গালি দেয়, ঠিক কিনা?
দলিল পাইছেন? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন আমি কিন্তু কোন মানুষের উপরে জুলুম করি না। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। কত দামি কথা আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তাও দেখাইছেন, জাহান্নামের কথাও বলছেন যে এই পথে গেলে জাহান্নাম, এই পথে গেলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদি হলে খোদার রাহে, শহীদি হলে খোদার রাহে, তবে জান্নাতে পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বললেন আমি কোন মানুষের প্রতি জুলুম করি না, কিন্তু ওরা নিজেদের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। কেউ সুদ খেয়ে নিজের উপর জুলুম করে, ঘুষ খেয়ে নিজের উপর জুলুম করে, নামাজ ছেড়ে দিয়ে নিজের উপর জুলুম করে, মায়েরা পর্দা না করে নিজের উপর জুলুম করে। ও মুসলমান ইমানদার, নবীদেরকে আলেমদেরকে গালি দিয়ে নিজের উপর জুলুম করে, আল্লাহকে গালি দিয়ে নিজের উপর জুলুম করে, আল্লাহর সাথে শিরক করে ওরা নিজের উপর জুলুম করে। আমি কিন্তু জুলুম করি না, যার যার কর্মের দ্বারা ওই ব্যক্তি নিজের উপর নিজেরাই জুলুম করে, ঠিক কিনা? ওরা নিজেদের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করে। আল্লাহ বললেন এইরকম জুলুম করো না, মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো না। যারা মানুষের প্রতি দয়া দেখায় না, আমার আল্লাহ তাদের প্রতিও দয়া দেখায় না। আজকে কিসের দয়া? দয়া নাই তো সমাজে নাই। আল্লাহ বললেন আমি তোমাদেরকে ক্ষমা করি, তোমাদের উপরে দয়া দেখায়। তোমরা নাফরমানি করার পরও আমি আল্লাহ খাওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহর নাফরমানি করার পরও তোমার হাঁটা চলার যে একটা শক্তিটা আমি রুদ্ধ করে দেই নাই। আমি আল্লাহর মতন দয়ালু কেউ নাই। আল্লাহ তাআলা বললেন দয়ালু আমার মতন কেউ নাই। আজকে মানুষের উপর মানুষের দয়া নাই, ঠিক কিনা? দয়া নাই তো নির্দোষ মানুষের ফাঁসি, নির্দোষ মানুষের খুন, নির্দোষ মানুষ খুন হয়ে যায় ক্ষমাও তার দাপটে। গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে একটা নির্যাতনের স্ট্রিম রোলার চালু করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন জেনে রাখো নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছি জান্নাতের পথে। আলেমরা দাওয়াত দেয় তোমাদেরকে জান্নাতের পথে। আলেমরা তোমাদের গদিগুলা চায় না, আলেমরা ক্ষমতা চায় না, আলেমরা চায় এই দেশের জনগণ তাদেরকে সতর্ক করে জান্নাতের রাস্তাটা আলেমবাসীরা দেখায়া দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ নূরের মিম্বরে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। ওই নূরের মিম্বরে কারা থাকবে? আপনারা থাকবেন। আপনারা, আপনাদের টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, আপনারা মাদ্রাসার ছেলেদেরকে লজিং রাখেন, খাওয়ান, ইমামকে খাওয়ান, মুয়াজ্জিনকে খাওয়ান, আপনারা আলেম ওলামার দলে থাকবেন। আল্লাহু আকবার। আমি যদি আপনাকে নামাজের কথা বলি শত্রু মনে করবেন না, মনে রাখবেন এটা আমার আপন বন্ধু। আমি যদি আপনাকে দাড়ি রাখার কথা বলি শত্রু ভাববেন না এটা আপনার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলি, কিয়ামতের ময়দানে অসংখ্য পাপীদেরকে আমার আল্লাহ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কতগুলা নাফরমানি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। বান্দা বান্দীরা হাসরের ময়দানে বলবে আল্লাহ তাআলা
যাদের কারণে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিলা, আল্লাহ তাআলার কাছে এই বান্দা বান্দিরা বলবে, আল্লাহ আমার মা সুপারিশ করেছে নাকি না, আমার বাবা সুপারিশ করছে বলে না, আমার বন্ধুরা বুঝি সুপারিশ করেছে না, ও মাওলা কে আমার আত্মীয় স্বজন আমার জন্য সুপারিশ করলো নাকি জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য? আল্লাহ তাআলা বলবেন না না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনে নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীরা দুনিয়ায় ছিল না, ছিল উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা আমি আল্লাহর কোরআন দিয়া তোমাদেরকে ডাকতো, তোমরা শত্রু মনে করতা। এই আলেমগুলি তোমাদেরকে ভালোবেসে বেসে জুমার দিন কোরআন সুন্নাহ দিয়া বয়ান করতো, তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতো। ওই আলেমগুলি যদি তোমাদেরকে ভালো না বাসতো রে, নামাজের পরে তোমাদের মুসল্লিদের জন্য দোয়া করতো না, জুমার দিন তোমাদেরকে জান্নাতের কথা শোনাতো না। এই নবীর ওয়ারিস আলেমরা আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই দুনিয়ার আলেমগুলি, তোমার সমাজের আলেমগুলি, তোমার গ্রামের আলেমগুলি আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করেছে রে। আমি আল্লাহ তাআলা নবীর ওয়ারিস আলেম, ওই আলেমের আবদার ফিরাইতে পারি না, ওই আলেম ব্যক্তির দুয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত মূল্যবান, সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে একটা মূল্যবান দামি কথা। এই কোরআন সুন্নাহ যেমন শ্রেষ্ঠ, আমার আল্লাহ যেমন দামি, কোরআনের কথাগুলি তেমন দামি, আমার রাসূল যেমন শ্রেষ্ঠ পয়গম্বর, ওনার জবান মোবারক হাদিসে ওইরকম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠালেন, অসংখ্য নবী পাঠালেন। এখন আছেন উলামায়ে কেরাম, তাদের দায়িত্বটা তোমরা শুনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া হাযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বললেন, আমার নবীর ইতাআত করো, আমার ইতাআত করো, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ওয়াহদারু, সতর্ক হয়ে যাও, জেনে রাখো, জেনে রাখো আমি নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছি স্পষ্ট কালামের বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, স্পষ্ট বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালাম। আর নবীদের দায়িত্বটা মাথায় নিয়েছে উলামায়ে কেরাম। রাসূল বলেন, আলেমরা তদুপরি আলেম তারা, কোরআনকে সহি করে পড়ে যারা, কোরআনকে সহি করে পড়ার যাদের আলেম নাই সে আলেম নয়। কোরআনকে সহি করে যারা পড়বে সে হলো আলেম। তাফসীরে জালালাইন 6 নম্বর খণ্ডের ভিতরে বললাম, রহমতের নবী বললেন, তোমাদেরকে আমি শোনায়া দেই, এক শ্রেণীর হাফেজ আছে কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করিয়া আমার আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজে কোরআন, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, নিশ্চিত ও জাহান্নাম, এই রকম 10 জন ব্যক্তির ব্যাপারে একজন হাফেজে কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এই কোরআনটা জুড়ে বলুন তো কার কালাম? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর।
যদি আপনি এই কোরআনের মাহফিল মাদ্রাসা মসজিদকে যদি আপনি মনে করেন এটা জামাতের মাদ্রাসা, এটা জামাতের মাহফিল, এই কথা যে বলবে তার ইমাম থাকবে না, ঠিক কিনা? কারণ কোরআন সমস্ত দলের জন্য, মাদ্রাসা সমস্ত জাতির জন্য, আল্লাহর ঘর সমস্ত মুসলমানদের জন্য উন্মুক্ত। এটার ক্ষেত্রে দলে দলে ভাগাভাগি করে, কারণ হলো ইলম নাই, বিদ্যা নাই, আল্লাহ প্রদত্ত ওহীর ইলম নাই, কোরআন সুন্নাহর ইলম নাই, যার কারণে দোকানে বসে বসে বলে এটা তো জামাতের মাহফিল, এটা জামাতের মাদ্রাসা, এই কথা যে বলে ও নবীর দুশমন। কারণ কোরআন সমস্ত দলের জন্য, হাদিস সমস্ত উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন ধরে বললাম এদের ইমানে সমস্যা আছে। যদি আপনি মনে করেন ও আওয়ামী লীগ করে, ও বিএনপি করে, ও জামাত জাতীয় পার্টি হেফাজত স্বতন্ত্র করে, এটির লোকে চলবি না, চলবি না। দুনিয়ায় বলতেছেন চলা যাবে না, এটির লোকে মাথাও যাবে না, কিন্তু ঠিকই মরে যাওয়ার পরে ওই কবরে শোয়া লাগবে। যত দলের লোক ওই কবরে, আপনি ওই কবরে। দেখা গেছে কি আওয়ামী লীগের একজন ভাই মারা গেল, বিএনপির ভাই মারা গেল, জামাত ইসলামের ভাই মারা গেল, আমরা দুনিয়াতে দলাদলি করে আলাদা, কিন্তু কবরে শোয়ার সময় সব দল এক। জুমার নামাজে সব দল এক, ঈদগার নামাজে সব দল এক। এই জন্য কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীর মাদ্রাসাকে নিয়ে দলে দলে ভাগাভাগি করা যাবে না। এইরকম যারা করে আল্লাহ কোরআনে বললেন তাদের মতো হইও না, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদের মতো হইও না, এক হয়ে যাও। আমাদের প্রভু এক। দেখেন এই সঙ্গীতটা একটু খেয়াল করেন। আমাদের প্রভু এক, আবার কাছে মাশাআল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলেন। মিজানের মাঠ এক, হাসরের মাঠ এক, মিজানের মাঠ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, একটা তো চাঁদার, একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন কেন হে মুসলমান,
এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। সবাই বলেন আল্লাহু আকবার। এই সঙ্গীতটা কালকে বলছিলাম কুমিল্লা জেলা মনোহরগঞ্জ নরপায়া গ্রামে। আমি বললাম যে যে দল করেন দলে দলে এলাকায় কোনো বিভ্রান্তি ছড়াবেন না, আমরা সমস্ত দলের তারা এক হয়ে কোরআনের পক্ষে থাকবো। কথা বল না কে? আমি বললাম সকালবেলায় তো বাজারে দেখা হয়ে যায়, পশ্চিম পাড়ার ভাই, উত্তর পাড়ার ভাই, দক্ষিণ পাড়ার কাকা, উত্তর পাড়ার পশ্চিম পাড়ার, পূর্ব পাড়ার চাচা, দলে দলে কেন আমরা কিলাকিলি করব? দরকার নাই। কথা বল না কেন? আমরা সমস্ত দলের তারা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো। এই কথাটা বলার পরে একজন কেডার আইসা মঞ্চে আইসা দাঁড়াইছে, দাঁড়ায় আবার বইছে, দাঁড়াইয়া বইছে, বইয়া সাইরে আমারে কইতাছে হুজুর কিতা কইলেন? দেখেন, সারা দেশের মধ্যে আলেমদেরকে অপমান করার জন্য কিছু কুলাঙ্গার, কিছু বেয়াদব ওরা স্টেজে উঠে, আপনারা ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে দেখেছেন না? মাইক নেগা হুজুর ওয়াজ বন্ধ করে দে। তো তোর ক্ষমতা থাকলে তুই ওয়াজ করে দেখি কয়টা লোক বইয়াতে থাকবো? কথা কম থাকবো? হুজুর কি বললেন? আপনি কুলাঙ্গার কারে বইছেন? আমি বলছি আল্লাহ বলছেন কোরআনের কাজে, নবীর কাজে যারা বাধা দেয় এদের জন্মের সমস্যা আছে, এরা কুলাঙ্গার, এরা জাতির সুসন্তান হতে পারে না। 16 ডিসেম্বরে আমরা যারা দোয়া করেছি এরা হলো জাতির সুসন্তান, আর যারা গান বাজনা করে বঙ্গবন্ধুর কবরে আযাব পাঠাইছে এরা কুলাঙ্গার। এই কথা বললে হুজুর আবার রাজাকার। তো বলা হয় ভাই রাজাকার কেমন? বয়স তো মিলে না, কয় না সে তো নাই রাজাকার। চিন্তা করেন, কথা বললে এমন ভাবে হুমকি ধমকি দেয়। হ্যাঁ, নেতার কাছে ফোন দিছে, ওরে বাবারে স্টেজে হুজুর বল কথা আছে। আমি গীতা ভাই 11 তারিখ একজনের সাথে প্রোগ্রাম রাখবেন। আমি ডায়েরি চাই কল লাগবো, হঠাৎ করে প্রোগ্রাম জুল্লাতে হ্যাঁ না, এমনি জুল্লাতে হ্যাঁ না প্রোগ্রাম। আমাদের পূর্ব পাড়ার ভাইয়েরা দাওয়াত দিছিল আতরকার মাধ্যমে, কবে যোগাযোগ করছে। তো ওনারা চাইছিল ডিসেম্বরের 25 তারিখ, আমার খালি আসিল না। জিলানি কাকা এখানে বসে আছেন। তো প্রশাসন যখন মাহফিল বন্ধ করে দিল, তো তখন আমি বললাম, কারণ আতরকার মাধ্যমে বলছে যে পূর্বপাড়া মাহফিল আছে, ওখানে একটা ইয়ে করতে হবে, তোমাকে সময় দিতে হবে। বা কাকা কখন? বলছে এশারের পরে দিলেই হবে। আমি বলি চাচা এশারের পরে শিডিউল নাই। তো ওখানে আরো বাংলাদেশের আরো অনেক বক্তা দাওয়াত দিয়েছেন। তা আমি জানি আমার এলাকায় এশারের পরে করলাম, শেষে দিয়ে তার আমার দিত না, যত দূরের মেহমানদের শেষে দিবে, তাই না? দূরের মেহমানদের ইজ্জত করতে হয়, দূরের মেহমানদের শেষে দিবে। তাই আমি বলছি কাকা এশারের পর হলে তো আমি সময় দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আমার ওদের 2 প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম, আজকে 2টা প্রোগ্রাম, একটা কুমিল্লা বুড়িচং থানায় দক্ষিণ শ্যামপুর, আর আরেকটা ছিল আপনার ইসুপুরের প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। তো ইসুপুর আসছিলেন প্রধান অতিথি, প্রধান অতিথি কাকারে ফোন দিছি, যদি লাস্টে দেন তাহলে 25 তারিখ ফারাম। তো পূর্বপাড়ার ভাইয়েরা তো আতরকার কাছে এই কথা বলে নাই যে যদি মিয়াজি ফব শেষও করে তাইলে দেওয়া যাবে, কিন্তু ওই সময় আমার শিডিউল নাই। কারণ আমরা শিডিউল হচ্ছে 1 টাইম। এখন মনে করেন যে আপনি কথা বলছেন, তো যদি বলেন হুজুর কালকা জানাবো, তো কালকা এই ডেট পাইতেন না। কারণ ফোন যে আসে আমার মোবাইল দেখলে কইবেন ডেলি 1500, 2000, 3000 ফোন আসে, শুধু একটা খালি ডেট, সবখানে প্রোগ্রাম দেই না, জায়গা বুঝে দেওয়া লাগে। অনেক জায়গায় নিলে বাটফারি করে, অনেক জায়গায়
তা আমি কি এইটাই বলে আমার এলাকায় প্রোগ্রাম দেই, কাইমপুর দিলাম, হাকর দিলাম, কসবা হাকর দিলাম, বুঝছেন? তো আমার লাগে দুই একজন সফর সঙ্গী ঢাকাতে নতুন গেছে, যারা বলতো হুজুররা ওয়াজ করে টাকা নেয় কি রে, তারা নিছি নিয়ে তো আধা ঘন্টা গাড়ি বয়ে থেকে বমি কারো কই লাশ হয়ে গেছে। আমি কি ভাই বড়ি টুরি কিনে দেমনি? না ভাই বড়ি খাইতে পারতাম না, খাইলে বড়িও বাইরিব পানিও বাইরিব। আমি কি না ভাই একটু চিকিৎসা কর, কারণ তাই না মন্তব্য করতো 2 বছর 4 বছর আগে আমি শুনছি। লয়ে গেলাম, আহারে গাড়ির জার্নি, তো গাড়ির জার্নি হেতে গনে কয় ঘন্টা জার্নি করছে ভাই গো। আমি কি ভাই কিতা হুজুর আমরা 1 লাখ টাকা দিলেও ফুসতো না, খাইছে মানে খাইছে এমনি জার্নি, এরপরে সময় মতো না খাওয়া, এরপরে কথা বলার কষ্ট, না ঘুমানোর কষ্ট, এরপরে মৃত্যুর ঝুঁকি, রাস্তাঘাটে কোন সময় কি হয় বলা যায় না। আমার লগের বক্তা গত পরশুদিন অ্যাক্সিডেন্ট করছে ঢাকা আক্কারে গুলিস্তান, বড় টমা গাড়ি আছে না, দেখেন না কত মজবুত না, এটা করে ফাতারে মাইরে দিছে গাড়ি সেটটা, চিন্তা করছেন? হ্যাঁ তো ভাই ভাই আপনারা যদি 1 লাখ নেন তো পালারি পাবো, তেল মজ্জা জায়গা, জার্নি এত মজা। আমি কি হ্যাঁ জার্নি এত মজা, আমার ভাই করেন কেমন? আমি কি ভাই রে এটা আল্লাহর দয়া, এটা মা বাবার দোয়া, এলাকার মানুষের দোয়া, এই জার্নি কইরা এত কৌতুর আর জীবনে জার্নির নাম লইতাম না। আমি কি না ভালোই তো লাগে। ওলামায়ে কেরামের ব্যাপারে জি বলবো ইনশাআল্লাহ, তাবারক রেডি হইতেছে ইনশাআল্লাহ, এই জন্য একটু দেরি করতেছে আর কি, কষ্ট হবে। আচ্ছা ওই কিতা না মান্যগণ্য জঘন্য ব্যক্তি, স্টেজে উঠলাম, দেখেন ঢাকা থেকে বের হয়েছি, বসুন্ধরাতে জ্যাম, সিগন্যালের জ্যাম, ঢাকাতে বাইরেতে 3 ঘন্টা লাগে। এরপর ওখান থেকে আইসা ওখানে মনোহরগঞ্জ নরপাইয়া, তো ওখানে এক বেয়াদব নেতার সাথে আমার কথা যে এমনভাবে হইল, সে বলতেছে তোরা সকলে জাগা, হুজুর লোকে কথা আছে। তো মাহফিলে সুতা তো বুঝেন না, শোনেন আমরা জনগণে বিরিয়ানি খাওয়াই 100 টাকা করে লোকের এখন লাগে না, একটা মাহফিলের শ্রোতা যেগুলা হয় এমপি মন্ত্রী সম্মেলনে এই লোক হয় না, কারণ তারা কোরআনকে ভালোবেসে ওরা ময়দানে হাজির হয়। কথা কণ্ঠে কিনা? এক নেতার কাছে ফোন দিছে, হ্যাঁ ওনার নাম লেখেন, ডায়েরি করেন, মামলা দিব, ডায়েরি করেন। আমি কি নাম লেখেন আব্দুল কাইয়ুম মিয়াজি, বাড়ি কসবা, নেন লিখেন। তো মাহফিল কমিটিরে বলতেছে হুজুর এই শোনেন, এই নেতারে বলতেছে, ফাতি নেতারে বলতেছে, তোমার মতন ফাতি নেতা গলার টাইম নাই, আমার একটা প্রোগ্রামে 1000 লোক হয়, এই দেশের আলেমদের প্রোগ্রামে 1000 লোক হয়, যেটি তোমরা বিরিয়ানি দিয়ে অনিতার তা না, ওরা কোরআনের ভালোবাসা, নবীর ভালোবাসা মাহফিলে যায়। কথা কণ্ঠে কিনা? লেখেন, মামলা লেখেন। আমি জবাব দেই, জবাব দিলে কমিটির লোকেরা হুজুর রাখেন রাখেন, হুজুর রাখেন। আমি কি কিতা রাখতাম, কি সমস্যা? কোনা হুজুর রাখেন, এটা তো এই এলাকার মাদ্রাসার জন্য আপনি অনেক টাকা কালেকশন করছেন, এই মাদ্রাসার তো ক্ষতি, সামনে তো কেউ টেহা দিত না, আমি এই ক্ষতিকে আমি করলাম না, তাই নিয়ে করছে জ্ঞানদামটা লাগাই, তো তাই নিয়ে তো ক্ষতিটা বাজাইছে নি, কারণ এলাকার লোকেরা জানলো, তখন মাদ্রাসার প্রতি একটা অনীহা চলে আসবে, ঠিক না? যে হুজুরকে আমরা সম্মান করে আনছি, হ্যাঁ এই হুজুরকে সে স্টেজের মধ্যে কি বলতেছে এইগুলা, হুজুর তো সবাই বলছে মিলেমিশে থাকেন, দলাদলে বিবাদ করবেন না, আমরা এক দলের মানুষ, এক এলাকার মানুষ, এক থানার মানুষ, সকাল হলেই দেখা হয়, আমরা কেন হিংসা করব? কথা কন ঠিক কিনা? নাকি খারাপ বলছি? আমাদের আলেমদের দায়িত্ব মানুষকে এক করার জন্য কথা বলা, এক করার জন্য। কোন নেতার কাছে আমি কিন্তু মারতাছি, একটু বইয়ের থাইকা, শরীরটা ভালো না, কারণ কালকে শরীরটা অনেক খারাপ ছিল, আম্মার কাছে আব্বার কাছে বারবার ফোন দিছি, দোয়া চাইছি, প্রোগ্রামে বের হলে আব্বা আম্মার কাছে আগে ফোন দিয়া দোয়া নিই। এর পরে ফেটের খিদা বুঝেন না, অহন রাগ উঠে গেছে, অহন আর বইয়ে থাকতারি। আমি বলছি আপনাদের মত মামলা করবেন আমার নামে, মামলা আব্দুল কাইয়ুম মিয়াজি জন্ম দেয়। এর ফলে মাহফিলের সুতাটা একেবারে শিক্ষার দেয়া লাইছে, হে তার অক্ষণ ফাড়াই লেগো, মাইরেই লেগো। আমি বলছি আব্দুল কাইয়ুম মিয়াজি মামলা জন্ম দেয়, মনে করেন না আব্দুল কাইয়ুম সারা দেশে ঘুরে, এমনি ঘুরে না, আল্লাহর দয়ায়, মা বাবার দোয়ায়, আমার এলাকার আমার দেশের মানুষের দোয়ায় সারা দেশে ঘুরি। কোনো ওসি দারোগা বাদ দেয় আব্দুল কাইয়ুম মিয়াজির জন্য মামলা দিবেন, মামলা আমি একা বামো আপনার সাথে। এখন শেষ, নরম হয়ে গেছে। এরপরে মানুষগুলা কয় বেড়া কসবার হুজুর, আবার আইনমন্ত্রী এলাকার, তাদের মামা আছে, আমার একজন মামা আছে নাসির মামা, আইন মন্ত্রণালয়ের প্রধান, আইন মন্ত্রণালয়ের পোস্টে আছে। তা আমরা তুই তো দেখাই না, হে দেখাইতেছে, হে এমপির কাছের লোক বলে, আমি কোন লাগিনি,
কথা কন না কেন? তুমি এটা কথা বা কাছের লোক, তুই কে কাছের লোক, আর আইনমন্ত্রীকে আমার বাড়ির লগের লোক, হেবারের লগে তাই আমার মামা। তো তুই কার রাফুর দেখাস? মামলা আমি জন্ম দে, মামলা ভাবি মামলা আমি বামো, একা বামো। কারণ প্রোগ্রামে যাওয়ার আগে নোয়াখালী থানার দারোগার সাথে আমার কথা হয়েছে, আমার কমেন্টস বক্সে উনি ওইখানে আছেন। তা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় যেখানে যায়, ওসি, দারোগা, এসপি, ডিসি যত জায়গায় যায়, আমার মসজিদে জুমার দিন ঢাকা শহরে আমার জুমার দিন জুমার মসজিদে অসংখ্য মুসল্লিরা আসে। অনেক এমপির পিএস বলেন আলহামদুলিল্লাহ যায়, থানার দারোগা যায়, হুজুর আমার এলাকার ফুলাফান ধরছে, হুজুর আপনার নীতি কাম ধরে নিলে বলে ফুসায়। আমি কি ফুসাই মানে? কারণ আপনি তিলাওয়াত করেন, তো তিলাওয়াত করলে আলাদা কারি লাগে, আপনি গজলও গান, গজল গেলে আলাদা শিল্পী লাগে, আবার ওয়াজ করলে আলাদা লুক লাগে, তো 3-4টা গুণ তো পাইতেছি, এর লেগে বুলাবা না আমাদের ভক্ত। কণ্ঠ আল্লাহর দান, কণ্ঠ নিয়ে অহংকার করছি, এটা আল্লাহর দান, এটা আল্লাহর কাছে যে লাগাইছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার মতো আরো লোকের কণ্ঠ আছে, এতে গান গায়, ভান্ডারে গান গায়, বাউল গান গায়, ওরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝে ভান্ডার মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ নাই। কথাটা আপনাদেরকে বুঝাই দিতেছি, মগজটা একটু মগজের ভিতরে কথাটা খাওয়াই দিতেছি। মক্কা মদিনার সাথে তুলনা হয় এমন জায়গা কি পৃথিবীতে আছে? কথা কোন আছে? ওরা মাইজ ভান্ডারে গান বানাইছে, ওরেও দরবারি ভাই হজ করিতে মোরা মাইজ ভান্ডারে। কত বড় নাস্তিক দেখেন, কত বড় মুনাফিক। মক্কা মদিনায় না গেলে যেমন হজ হয় না, মক্কা মদিনার মতন জায়গা পৃথিবীর জমিনে আর কোনো তুলনার জায়গা নাই। তাই না ছিল এই দলের বুঝছি নিয়ত কোনে কথা, ওন আমার কইটা ধরবো এমনি ধরবো। এরপরে যখন আমি কইলাম মিয়া মামলা দেন, কোন নেতা ফোন দিছে, কন আমার লাগে ঢাকা, হুজুর ঢাকা ঠিকানা লইছি। আমি কই ঢাকা? ঢাকা আমার মসজিদের যারা কমিটি, ওরা আওয়ামী লীগ নেতা জন্ম দেয়, হেরা ঢাকা বড় মুখ বাজার যাইয়েন, এন যাইয়েন, সুমা দিয়া দিব সুমা। একদিন এক লোক আমার লোকে বিয়া দিবি করছে, কমিটির লুকারা, লোকের বয়স হবে প্রায় 50-55, কমিটির লুকারা আইন না কোন একটা কারণে, কমিটির লোকের আইন না আমার কাছে হাতও ধরাইয়া মাফ চাওয়াইছে, হাতে ধরাইয়া মাফ চাওয়াইছে। কারণ এরা যদিও সরকারি দল করে, কিন্তু এরা আমি দেখেছি ওরা আল্লামা সাইদিকে এত ভালোবাসে। আর আমরা একটু ফাতি নেতা হইতালে ওইটা জামাত করে ওইটা শিবির করে তোমার কামড়াইছে। জামাত শিবির কি মদ খানায় আড্ডা দেয়? এত সুলকানিকা, ও তো আল্লাহর কাজ করে, নবীর কাজ করে। এই কাজগুলো চোখে পড়ে না? ওরা যে নামাজ পড়ে এগুলো চোখে পড়ে না? ওরা দাওয়াতি কাজ করে এগুলো চোখে পড়ে না? সুলকানি আর কি। তখন আমি চিন্তা করলাম, আরে এরাও নেতা, আর গ্রাম অঞ্চল ফাতি নেতাও নেতা, চিন্তা করি, বুঝছেন? তো যাই হোক, অহংকার করে বলছি না, বললাম আর কি, তুমি যেমন মন্ত্রীর কাছের লোক, তো আমি কই এবারে তো আমার বাড়ির লোকে, কারে মামলা দিবেন দিন, মামলা দিন, আমি রেডি আছি। কারণ কুলাঙ্গার ছাড়া, বেজন্মা ছাড়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে পারে না। কারণ যাদের জন্মের সমস্যা কুলাঙ্গার, এরাই আলেমদেরকে গালি দেয়, আলেমের মা বাপকে গালি দেয়। জন্মের সমস্যা এটা আল্লাহর কথা কোন ঠিক কি? আমাদের মরহুম গফুর মৌলভী হুজুর, ওনার কাছে আমি কোরআন শিখছি। আমাদের ইউসুফ মুন্সি হুজুর, মরহুম হুজুর, ওনার কাছে কোরআন শিখছি। আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর, ওনার কাছে কোরআন শিখছি। আড়াইবাড়ির আমার শিক্ষকগুলার কাছে কোরআন শিখছি। শোনন, আজকে তারা দুনিয়াতে নাই। আমি সারা দেশে যত তাকে কোরআন তেলাওয়াত করি, যত জায়গায় ওয়াজ নসিহত করি, এই সওয়াবগুলি কিন্তু কবরে শুয়ে শুয়ে পাইতাছি। সুবহানাল্লাহ বলেন। কেমন একটা কাজ করছে, আলেমদের এত দাম। আমার দ্বারা কেউ যদি একটা জ্ঞানও যদি আজকে পেয়ে থাকেন, আমি মরে যাব। আপনাদের দোয়া, আপনাদের এই সবগুলির প্রার্থনা আমার কবরে গিয়ে গিয়ে পৌঁছবে, আর কবরটা আলোকিত হয়ে যাবে। আলেমরা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে, আলেমরা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে। ওনাদের কাছে কোরআন না পড়লে কোথায় গিয়ে পড়তাম বলেন? এখন তো মাসার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো আছে না? ওই সময় কি ছিল? অ্যাভেলেবেল এরকম ছিল না। আলেমদের অবদান ভুলে গেলে চলবে না। তখন আমি বলেছিলাম, এই দেশের যত নেতারা হোক,
করোনার কালে কিন্তু যারা করোনায় মারা গেছে এদের কাছে আইছে না, বাড়ি ফালাইয়া ভাগছে। আলেমরা তাদের জানাজা পড়াইছে, দাফন করাইছে, ওদেরকে জানাজা পড়াইছে, কাফন পড়াইছে, দাফন দিছে আলেমরা। আমি বলেছি যে এই দেশের আলেমরা যে জনগণের বন্ধু, করোনার কালে জনগণ প্রমাণ পাইছে আলেমরা এই করোনার আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াইয়া দাফন করছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে। আর এই তারা প্যাকেটিং হইয়া মাস্ক লাগাইয়া প্যাকেটিং হইয়া ঘুরছে। এই যে আমার গ্রামাঞ্চলের মানুষগুলো দেখেন কত পরিশ্রম করে। একজন ডাক্তার বললো, হুজুর আমার বাংলাদেশের মধ্যে কি এর করোনা টুকুনা, কারণ আমাদের বাংলাদেশের শরীরে এরা সকালে বাইরে কামে কাজে বাইরে, তো কামে কাজে বাইরে গাম জ্বরে, গামের লোকে বিষাক্ত যে ভাইরাস আছে এটি এমনি জয়নে ঘুরে দেখা। বাঙালি যারা কাজকর্ম করে এটি শরীরে দৈনিক করোনা কতবার ঢুকে আর কতবার বাইরে হিসাব নাই। যারা অফিসে বেলা তো বয়া বয়া এসির ঠান্ডা খায়, ফ্যানের ঠান্ডা খায়, জনগণের টেয়া সুস্যা খায়, আর ফ্যাকেট হইয়া বইয়া থাকে, যতই রকমের ফ্যাকেট হইয়া থাকুক বেশিরভাগ এইগুলোও করোনায় আক্রান্ত হচ্ছে। সকালে বেইনালা উঠতে বাজারও গেছেন না? সকালে বাজারে দোকানদারি করতে গিয়ে কত নাকের পানি পড়ছে। 10টার সময় বাইট গেছেন, ভাত খাইছেন গরম ভাত, নাকের পানি হন ফোরে না। আর হেবারা নাহার পানি ফোরো নেই, ভেন্টিলেটার লাগাইয়া টাকাইয়া হান দিয়ে হিয়ান দেয়া তার তুল লাগাইয়া কিতা করছে চিকিৎসা হয় না। অন কি করা লাগবো? অন মন্ত্রী সাহেবের থাইল্যান্ডে লইয়ে যাও। আপনারা কয়জন থাইল্যান্ডে গেছেন ঠান্ডা লইছে পরে দেখছেন? কারণ হালাল ইনকামের দ্বারা আল্লাহ পাক মহামারী আপনার উপর থেকে উঠাই। সুবহানাল্লাহ কোন? হালাল ইনকামের মধ্যে এত বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলেমগুলি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে আমি মন থেকে দোয়া করি, কারণ গফুর মৌলভী হুজুর, ইউসুফ মুন্সি হুজুর, কারণ আমার এলাকা, আমি কলিজা দিয়ে দোয়া করি আমার গোলাম স্যার সাইদি হুজুর জন্য, কলিজাটা দিয়ে দোয়া করি। আমি মাদ্রাসায় মক্তব পড়াকালীনও আমি ফার্স্ট বয় ছাত্র, মাদ্রাসায় পড়াকালীনও আমি ফার্স্ট বয় ছাত্র। কোল্লাবাড়ি পড়েছি, আড়াইবাড়ি পড়েছি, তারপরে কৈখোলা হযরত ইয়াকিন আলী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা, ওখানে পড়েছি। আমি ক্লাসের ফার্স্ট বয় ছাত্র, গাদা ছাত্র না, ক্লাসের ফার্স্ট বয় ছাত্র। যেখানে আমার হুজুররা প্রতিযোগিতার জন্য পাঠাতো, ওখান থেকে আপনাদের দোয়ায় ফার্স্ট প্রাইজ যা আব্দুল কালাম মিয়াজি নিয়ে আসতো আমার কাছ থেকে। কেরাতের ব্যাপারে ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, গজলের ব্যাপারে, সঙ্গীতের ব্যাপারে ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, বক্তৃতার ব্যাপারে কেউ ফার্স্ট প্রাইজ নিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এটা আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া। ওনাদের কাছে সূরা আর রহমান মুস্ত করছি, সূরা বাকারা মুস্ত করছি, সূরা আলে ইমরান মুস্ত করছি, তারপরে সূরা ইয়াসিন মুস্ত করছি, অসংখ্য কর্ণকামে অসংখ্য সূরা, সূরা হাসর, অসংখ্য সূরা মুখস্থ করেছি। আজকে যেই ছেলেগুলা এই মাদ্রাসায় পড়ে এদেরকে তো উস্তাদরা শিখাচ্ছেন না? আলেমদেরকে দেখলে কি করবেন জানেন? আমার এলাকায় আলেম যদি সম্মান পায়, এটা আমার দিলটা খুশি হয়, কারণ আমরাও আলেম। ঢাকাতে মসজিদে যাই জানেন, দোয়া পড়ান লাগে না, হাতের মধ্যে 500-1000 টাকা দিয়ে হুজুর নাস্তা খাইয়েন, এটা ভালোবাসা। আবার আসবো, আইসা বলবে হুজুর মাদ্রাসায় কি সমস্যা? তো মাদ্রাসায় যদি কোনো সমস্যা থাকে, হুজুর কি বেতন ঠিকঠাক আছে? না থাকলে সমস্যা নাই, যারা পয়সাওয়ালা আছে 50 টাকা 100 টাকা দিয়ে দেয়, আচ্ছা এটা সামনের সপ্তাহে আমি দিয়ে দিলাম, এটা 1 মাস পরে 500 টাকা দিয়ে দিলাম, বছর 1000 টাকা দিয়ে দিলাম। এটা দ্বারা আপনি কোরআনের খেদমত করছেন, জান্নাতের পথকে আপনি অর্জন করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ভালোবাসা। হুজুর নেন নাস্তা করি, হুজুর লজিং কার করে? অমুকার করে। আচ্ছা ঠিক আছে, আমিও সুযোগ করে একদিন 1 সপ্তাহ খাওয়াবো, 3 দিন খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে সবাই ভালোবাসতে পারে না তো। যাদের দিলের মধ্যে নবীর বিন্দু মাত্র ভালোবাসা আছে, ও আলেমকে ভালোবাসতে পারে। যাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওরা মা বাপকে ভালোবাসতে পারে না, ওরা আলেমদেরকে ভালোবাসতে পারে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি চ্যালেঞ্জ করে বললাম, নবীর ভালোবাসা যাদের মধ্যে নাই, ওরা মা বাপকে ভাত কাপড় দেয় না। নবীর ভালোবাসা যাদের মধ্যে নাই, ওরা আলেমদেরকে সম্মান করতে পারে না। গাড়ি বাড়ি বিল্ডিং এটা আপনার ঐতিহ্য নয়। আচ্ছা আমার এলাকায় সিএনজি চালান কাটা একটু হাত তোলেন তো। শরম নেই কেন? আপনি তো কাজ করছেন, কর্ম করছেন, কে সিএনজি চালান? ঠিক আছে মাশাআল্লাহ, হাত নামান। অনেকে লজ্জায় তুলে না, লজ্জার কিছু না। ঢাকাতে গিয়েছি আমি, ঢাকাতে অনেক প্রোগ্রাম, হাজার লোক হাত তুলে। আমি বলি আচ্ছা যারা সিএনজি কিনে কত টাকাটা কিনে? নতুন কত? 4.5 লাখ 5 লাখ এরকম।
আচ্ছা, সে 4 লাখ 5 লাখ দিয়ে কি একটা সাইড ফাঁকা ঘর তুলতারে না? ঘর দিয়া যদি এতই ঐতিহ্য, তো সিন্দিটা বেচা 4 লাখ 5 লাখ টাকা যদি একটা ঘর তুলুন যা, তুলে না কেন? এটা তার জীবিকা আসবে। না খাইলে বিল্ডিং থেকে আমি বিল্ডিংও ঘুমাইয়া কি করাম? আরে আমার টাকা যদি মা বাপে না খাইতে আমি বিল্ডিং তুললে কি করাম? আমি কি করাম বিল্ডিং তুললে? আমার টাকা, আমার ইনকাম যদি আমার মা বাপকে না খাইতে পারে, বলেন? আমি গাড়ি নিছি, আমার গাড়ির দাম পড়ছে 26 লক্ষ টাকা। কি 26 লাখ টাকা দিয়ে 3 তলা ফাউন্ডেশন ঘর উঠে না কেন? আমার কথা হচ্ছে বাড়ি গাড়ি পরে, আগে মা বাপকে ইচ্ছা মতে খাওয়াই। সুবহানাল্লাহ। কোন আব্বারা তো নাও করি বাজারও যায় না, আব্বাকে ফুট না গেলে শরীরটা ঠিক থাকে না। আসলে যারা কর্মের মানুষ, কাজও কাজ না গেলে ঠিক থাকে না। বিশ্বাস করেন, 6 মাস প্রোগ্রাম বন্ধ আছিল। 6 মাস প্রোগ্রাম বন্ধ। প্রথম ফার্স্ট প্রোগ্রাম যখন আমি করলাম ফরিদপুরে, তখন থেকে প্রোগ্রাম করে এমন ক্লান্ত হয়েছি, হঠাৎ লাড়া পড়ছে না। যদি রানিংও থাকতাম সমস্যা হইতো। শোনেন, আপনি বিল্ডিং তুলছেন আর মা বাপের নিজের আইনটা খাওয়ান লাগে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আব্দুল কাইয়ুম মিয়াজি লজিং যাওয়ার পরেও, বিভিন্ন জায়গায় চাকরি করার পরেও ঠিকই আমার মা বাবার কাছে বিকাশে টাকা পাঠাই। জাহাঙ্গীর ভাইয়ের দোকানে হাজার হাজার টাকা পাঠাই। কি লাগবো? ছোট ভাইটা স্বামী ফোন দেয়, আব্বা শরীরে ভালো না, আম্মা শরীরে ভালো না, তাড়াতাড়ি টাকা পাঠাতে, ডাক্তারের কাছে চলে যা। আপনার ইনকামের কি হবে যদি আপনার ইনকাম যদি আপনার মা বাবা খাইতে না পারে? আমি গাড়ি না নামে তো আমি 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং করতে পারতাম। বিল্ডিং তুলে লাগবো কি? এগুলা পরে, আগে আব্বা আম্মারে খাওয়ান, এরপরে বাকিটা পরে। কারণ এই শিক্ষাটা আমি কেন পেলাম কোন তো? এই শিক্ষাটা আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছেন। আমাদের উস্তাদরা শিক্ষা দিয়ে, যাদের কাছে মক্তব পড়ছি, যাদের কাছে কোরআন হাদিস পড়ছি, তারা শিক্ষা দিচ্ছেন। এই আলেমটা না থাকলে হয়তো আমিও এরকম করতাম। ভাই বোনের খবর হলে তোমরা মন চায়। কোরআন হাদিসের আলেম থাকার কারণে, আল্লাহ নবীর ভালোবাসা থাকার কারণে ভাই বোনের প্রতি, মা বাবার প্রতি এক্সট্রা একটা ভালোবাসা, যার কারণে হিসাব করি না, আল্লাহ দেয় আবার তাদেরকে দেই। এইরকম ভাবে এক ভাইয়ের বিপদে আরেক ভাই আগায়া যাবেন, এক ভাইয়ের পাশে আরেক ভাই থাকবেন। হিংসা বিদ্বেষ করে, ছড়াছড়ি করে দূরে থাকবেন না। একতাবদ্ধতা থাকলে কোনো মানুষ আপনাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে ক্ষতির জগতে ফেলতে পারবেন না। এক থাকেন, ভাই ভাই হিংসা বাদ দেন, বোনের হক আদায় করেন, ভাইয়ের হক আদায় করেন, মা বাবার হক আদায় করেন। আপনি দূরে থাকলে কি হয়েছে? আপনি মা বাবার জন্য টাকা পাঠায় তো আপনি মা বাবার খেদমত করতে পারতেছেন। বিকাশ হাতের কাছে, নগদ হাতের কাছে, রকেট হাতের কাছে, ব্যাংক হাতের কাছে। কি লাভ হবে ইনকামের? ওই অসুস্থ হইলে আব্বা আম্মার লেগে ফল আনে, যেই সময় মা বাপ সুস্থ ছিল খাইতার ভাই আপনার কেউ কিছু আনে না। অসুস্থ হইলে 14 গোষ্ঠী খবর হয়, অমুকে বলে মৃত্যু সব দেখো টানা ফুরে রয়েছে, তাড়াতাড়ি কিতা আপেল ফল আঙ্গুর বেদানা লইয়া গেছে, অহন কে বেটা খাইতারে? অহন বেড়ার রুহুডা কয়, আহারে যেই সময় খাইতাম ফারতাম এই সময় তো তোরা কেউ আইসতাম, অহন মরণ কত আসি, অহন তো আমি তো খাই যেতাম না, তোরা ওই খাইয়া বিদায় হইবি। কথা কন ঠিক কিনা? যারা ফল লইয়া আইয়ে শেষ পর্যন্ত তার ওই কইল খাইয়া বিদায় হয়, এবারটা করলাম কিচ্ছু খাইতারে না। এই জন্য মা বাপ যেই সময় খাইতে পারে ওই সময় খাওয়ান, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে। জোরে কোন আমিন। এই জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা যাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে মানুষের প্রতি দয়া করা থাকবে। তারা একে অন্যকে কখনো প্ররোচনা দিয়ে, ধোঁকায় দিয়ে তারা ক্ষতিগ্রস্তের দিকে ফেলবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে। মানুষের প্রতি দয়া করলে আল্লাহ আপনার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। কোন আপনি আপনারকে আমি লাখ লাখ টাকা দিতাম, এই যে 150, 500, 1000, 2000 এইভাবে করে দিছি। এই যে 1000 টাকা ও বিপদের কালে 1 লাখ টাকার কাজ দেয় না? এই যে একটা দয়া করবেন আপনি মানুষটার প্রতি, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে দয়া করে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জন্য কোরআন সুন্নাহের পক্ষে থাকবো, দলে দলে কোনো ভেদাভেদ নাই। আমরা ইসলামের দল, কোরআনের দল, আল্লাহর দল, নবীর দল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন।